মেন্টর ভালো আমি আছেন? হচ্ছে ট্রাফিক অ্যাড রান করেছি একটা, আর ভিডিও ভিউ করেছি, আর অডিয়েন্স হচ্ছে 1500 মতো হয়েছে, ওইটা দিয়ে হচ্ছে একটা লুকে লাইক রান করেছি আর কি, ওই সেম 5টা অ্যাড দিয়েই। কি তো অবস্থা বলেন? রেজাল্ট হচ্ছে 3টা অ্যাড সেট খুব ভালো কাজ করে, দুইটা ভালো কাজ করছে, ওই দুইটা রেখে বাদ বাকি গুলা হচ্ছে ইয়া করে দিছি। এই হচ্ছে অবস্থা। আর মানে পুলিং এর সময় 2টা অর্ডার আসছিল। আর ওকে। মেন্টর হচ্ছে মানে পুলিং এ হচ্ছে ব্লগাররা অনেক বেশি কমেন্ট করে, মানে যারা দারুণ ভিডিও, মানে নাইস এরকম এরকম বা আচ্ছা, যদি এটা হয়ে থাকে তাহলে টার্গেটিং এর ইস্যু আছে। আপনি যে টার্গেটে যাচ্ছেন সে মেবি সে টার্গেটে যাচ্ছে না। সো এখানে আমাদের কাজ করতে হবে, দ্যাটস ইট, অন্য কিছু না। জি মেন্টর, টার্গেটিং ঠিক নাই। জি, যদি আপনার কমেন্ট আসে উল্টো পাল্টা, তার মানে কি রাইটটা মানুষের কাছে যায় নাই, রাইট মানুষ নিয়ে কাজ করতে হবে, এই তো। জি, ঠিক আছে, এটা একটা ব্যাপার। সাদিকুর রহমান বলেন। আসসালামু আলাইকুম মেন্টর, আশা করি ভালো আছেন। শুরুতে একটা কথা বলছিলেন মেন্টর যে 3S এ আসার আগে এবং পরে আপনার কি চেঞ্জ বা এই টাইপের। মেন্টর একটা কথাই বলবো, মানে 3S এ আসার আগেও আমার সেল চলতো, মানে 2টা 5টা করে সেল চলতো। তো আমার সবচেয়ে বেশি প্রবলেম যেটা ছিল, আমি কন্টেন্টে একটু জড়তা ফিল করতাম। তো মেন্টর একটা কথা বলি, সেটা হচ্ছে যেই দিন থেকে আপনি অ্যাড রান করতে বলছেন, তারপরের দিন থেকে আমি একদিনের মধ্যে 12টা ভিডিও মানে বানিয়ে রেডি করে ফেলছি, এখন এডিটিং করতে পারি না। ওকে ওকে যেখানে আমি একটা ভিডিও করে আমি কন্টেন্ট এডিট করবো কিভাবে, আমার ভালো হয়েছে না খারাপ হয়েছে এটা চিন্তা করতাম, আর এখন 12টা ভিডিও বানিয়ে জাস্ট প্যানেলে রেখে দিচ্ছি, ক্যাপকাট প্যানেলে, কিন্তু এডিট করতে পারতেছি না। একটা ভিডিও করছি কোন রকম, কিন্তু বাকিগুলো যে করতে হবে, এখন মনে হয় যে এখনই আমার ভিডিওটা লাগবে, মানে এরকম একটা অবস্থা। কিন্তু ওকে, যদি যদি লাগে তাহলে নিতে হবে, অত ফ্রিল্যান্সিং করে নেন আপাতত। যদি নেওয়ার মতো সামর্থ্য না থাকে, যারা ভিডিও এডিট করে তাদের একটা পার্সোনালাইজ করে নিয়ে নেন। আর অনেক সময় আমি বলবো শুরুর দিকে যে ভিডিও খুব পারফেক্টলি এডিটেড হইতে হবে এটা চিন্তা করার দরকার নাই। ইউ হ্যাভ টু ক্রিয়েট দ্য ভিডিও এবং জাস্ট রান দ্য অ্যাডস, দ্যাটস ইট। শুরুটা শুরু করেন, পরে যখন আস্তে আস্তে আপনার সেল বাড়বে তখন আপনি কাজ এমনি করতে পারবেন, এত সমস্যা হবে না আশা এইটাই করি। করতে হবে মনে হচ্ছে, কারণ ওই যে আপনি যা বলে দিচ্ছেন এরপরে কন্টেন্ট তো মনে হয় এখন দুধ ভাত। কন্টেন্ট শুরুতে করা যদি নাথিং, content- সামনে আরও যেগুলো আসতেছে বা সামনে যেগুলো আসবে, এখন আপনারা যে কাজ করতেছেন, জাস্ট এতটুকু বলি, প্রতিদিন 300 কন্টেন্ট নিজে বের করতে পারবেন। সো এটা এমন একটা সময় সামনে আসতেছে, টেস্টেড অলরেডি আমরা করে ফেলছি, জাস্ট আপনাদেরকে হয়তো এই সেশনের পরে আমরা বা এই সিজনের পরে আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। সো জাস্ট কন্টেন্ট করার সাহস এবং কন্টেন্টটাকে ইজি করার যে ব্যাপারগুলা, এডিটিং এগুলো ক্লিয়ার করতে হবে, নাথিং এলস। সো আশা করি যতটুকু আসছে সামনের সময়টা আরও ক্লিয়ার যাবে আশা করি। জি, থ্যাংক ইউ। আমি ওকে, কিয়া মাহমুদ বলেন। আসসালামু আলাইকুম মেন্টর। জি, আসসালাম। মেন্টর আসলে 3S এ আসার পরে কিংবা আসার আগে বিষয়টা যদি বলি, মেন্টর আমার সেল ছিল গত জানুয়ারি থেকে, আমার 3টা 4টা করে পার ডে সেল যাচ্ছিল। পার ডে যাচ্ছিল না, এভারেজে 3টা 4টা হচ্ছিল, কোনোদিন 6টা 7টা, কোনোদিন হইতো না, এরকম করে এভারেজে আমার 4টা 5টা এরকম হইতো। কিন্তু মেন্টর এখনো আমার সেই 4টা 5টাই সেল আছে, কিন্তু এইখানে আসার পরে আমার একটা জিনিস ইমপ্রুভ হয়েছে, সেটা হলো কন্টেন্ট। আগে আমি ইমেজ দিয়ে করতাম, এখন আমি কন্টেন্টে আসছি। তো এখানে আমাকে অনেকটাই হেল্প করছে সোহাগ ভাইয়া, আমাদের অ্যাডমিন। ওনার ওনার অনুপ্রেরণায় আমি আসলে এখানে আসছি। আমি কন্টেন্ট করতে চাইনি, আমি একটু পর্দা করি, এই জন্য আমি চেয়েছিলাম না কন্টেন্টটা করব। উনি আমাকে অনেকভাবে বুঝাইছে যে কন্টেন্টে আপনাকে আসতে হবে, লং টাইম বিজনেস না করলে আপনার ট্রাস্টের জায়গাটা তৈরি হবে না। আমি যখন আমার কন্টেন্ট দিয়ে অ্যাড রান করি, তখন আমার অনেক কাস্টমাররা আমাকে এটা বলছে যে আপনার শুরু থেকে আমরা আপনাকে ফলো করি, আপনার ডিজাইনগুলো আমাদের ভালো লাগতো, কিন্তু আপনি পেজে ছিলেন না, তো ইমেজ দিয়ে আমরা ট্রাস্টের জায়গাটা পাচ্ছিলাম না। তো এটা আমার ইমপ্রুভ হয়েছে এই জায়গায় আসার পরে। কিন্তু যদি মেন্টর আমি একটা কথা বলি, আমি জানি না মেন্টর আপনি কিভাবে কথাটা নিবেন, কিন্তু মেন্টর আমার 3টা 4টা সেলই আছে, আমি এখন পর্যন্ত সেলটা বাড়াতে পারতেছি না। এটা আমার ডলারটা বেশি যাচ্ছে, এটা আমি কমাতে পারতেছি না, আমার $4 যাচ্ছে। তার মানে আপনি ভিডিওতে আসছেন, ভিডিও করতেছেন, ভিডিও রান করতেছেন, কিন্তু আলটিমেটলি আপনার সেলস আগের মতোই আছে। হ্যাঁ, আগের আমার কথা ছিল বাড়ানোর জন্য আমরা কি কাজ করছি।
জি মেন্টর, আমি ফার্স্টে যেটা করছি, আমার আগে যে অডিয়েন্স গুলো ছিল ওদেরকে একটা রিটার্গেট অ্যাড রান করছি ওদের জন্য আমার কন্টেন্ট দিয়ে। দেন এরপরে আমি হলো পুলিং করছি, পুলিং এর জন্য একটা ক্যাম্পেইন চালু করছি, আর একটা হলো আমি পুলিং থেকে আবার একটা রিটার্গেটও করছি, আর ডিরেক্ট সেলস অ্যাড আমি একটা প্রবাসীদের নিয়ে ডিরেক্ট একটা সেলস অ্যাড রান করছি। তো আমার আসলে মেন্টর এই পর্যায়ে এত ডলার বার্ন করার মতো আসলে আমি সিচুয়েশনে নাই। আমি চাচ্ছিলাম যে আপনি একটু আমাদেরকে এমন ভাবে একটু বলেন যাতে আমাদের ডলারটা একটু কম বার্ন হয়, মানে রেজাল্টটা ভালো আসে। মানে আমি চাচ্ছিলাম এটা আর কি, আমার এই জায়গাটা একটু সমস্যা হচ্ছে। আমার সেল আসতেছে, আমার আগেও আসছে, এখনো আসতেছে, কিন্তু আমি কি করলে আরো ভালোভাবে আসলে আমাদের ডলারটা মানে কম। আগের থেকে আপনি এখন চেঞ্জ করছেন কি সেটা আমার জানা দরকার। আগের থেকে মেন্টর আমার চেঞ্জ হয়েছে, আমার কন্টেন্টে আসছি, এটা আমার চেঞ্জ হচ্ছে। আর এইখানে চেঞ্জ হচ্ছে অ্যাঙ্গেল গুলো মেন্টর। আমি আগে তো কোনো অ্যাঙ্গেল ইমেজ দিয়ে করছি যেহেতু, আর এছাড়াও আমি অ্যাঙ্গেল গুলো জানতাম না, অ্যাঙ্গেল গুলো সম্পর্কে আমার খুব চেঞ্জ হচ্ছে, এই জায়গাটা আমি ইমপ্রুভ হয়েছি। কিন্তু আমি আগের থেকে বেশি আপনি ল্যান্ডিং পেজে করেন নাকি মেসেজে করেন? না, ল্যান্ডিং পেজ নিছি, বিডি প্যানেল আমার একটু সমস্যা, আজকে ওনাদের সাথে কথা বলছি। আমার আপনি অ্যাড রান করেন কিসে, ল্যান্ডিং পেজে না মেসেঞ্জারে? এখন মেসেজে করতেছি, মেসেঞ্জারে আগের থেকে বেশি মেসেজ আসে নাকি কম মেসেজ আসে? না, আমার সেম মেসেজই আসে, সিমিলার, মানে আগেও যেরকম আমার মেসেজ আসতো এখন এরকম মেসেজ আসতেছে। আমার আগে যেরকম আসতো এরকমই আসতো। টার্গেট কি চেঞ্জ হয়েছে না আগের মতোই আছে? না, টার্গেটও চেঞ্জ হয়েছে, আগের মতো নেই টার্গেট আগের মতো নাই। আগে কি টার্গেট করতেন, এখন কি টার্গেট করতেছেন? মানে আগের যাদেরকে আমি টার্গেট করতাম এখন তাদেরও টার্গেট আছে, কিন্তু তাদেরকে আমি আগে যারা আমার কাছে আসছিল তাদেরকে আমি এক্সক্লুড করে দিছি এখন। আগের টার্গেটিং কি ছিল, এখনকার টার্গেটিং কি? আগের টার্গেটিং আমি হলো এই যে যারা ওয়ার্কার এদের দিয়ে ধরছিলাম, এডুকেশন এদের দিয়ে ধরছিলাম, সেম টার্গেটিং এ আছে। এখানে একটু ডিফারেন্স হয়েছে যে হলো মেন্টর, এখানে আমার একটু ডিফারেন্স হচ্ছে, আমি যে হলো যে যেটা ন্যারো করছি, আগে যেমন ওনাদেরকে আমি ওই যে এঙ্গেজ শপার দিয়ে ন্যারো করছি, এখন এখানে আমি মেরিট দিয়ে ন্যারো করছি, শুধু এতটুকু ডিফারেন্স হয়েছে। ওকে, এছাড়া আর কি কি আগের মতো টার্গেটিং কয়টা টেস্ট করছেন এই পর্যন্ত? আমি 7টা টার্গেটিং টেস্ট করছি মেন্টর। কি ভাবে? মেন্টর আমি এখানে 3টা প্রবাসী দিছি। 3টা প্রবাসী মানে বাইরের কান্ট্রি ওনাদের করছি, যারা লিভ ইন বাংলাদেশ আর কি। মানে তারা কোন দেশে দিচ্ছেন? সৌদি আরব দিছি, সিঙ্গাপুর দিছি, আর হলো আমি মালদ্বীপ দিছি, দুবাই দিছি। আপনার মেইন প্রোডাক্ট কি? আমার প্রোডাক্ট হচ্ছে বেবিদের ড্রেস, ক্লোথিং আইটেম। ওকে, এটা প্রবাসীদের কেমন দিচ্ছেন, দেশে কেমন দেন নাই? দেশেও দিয়েছি মেন্টর, কিন্তু প্রবাসীদের একটু রেজাল্ট ভালো আসতেছে। প্রবাসীদেরকে কিরকম রেজাল্ট আসতেছে, দেশে কেন আসতেছে না? যদি কি টাইপের ড্রেস? এটা হলো 1 থেকে 8 বছরের মেয়ে বেবিদের, আমার হলো ফ্রক আইটেম আর কিছু টপস আইটেম, এগুলো। ও, ভ্যারাইটি নিয়ে কাজ করতেছেন? জি, ভ্যারাইটি আছে, 6টা ডিজাইন আছে, আর 6টা ডিজাইনের ভিতরে 2টা ডিজাইনের কালারটা আছে, ভেরিয়েশন আছে, আর বাকিগুলো সব সেম, যেই কালার দেখাচ্ছি ওই কালারে, ভেরিয়েশন নাই কালারে কোনো। ওকে, তখন আপনি একই কালারের 6টা ডিজাইনে এরকম নাকি 6টা ডিজাইনের আলাদা আর একটা কালার আলাদা? টোটাল ডিজাইন কতগুলো আপনার? ডিজাইন 6টা মেন্টর। এর ভিতরে 2টা ডিজাইনের কালার ভেরিয়েশন আছে, 2টা করে আছে, একটা হোয়াইট কালার আর একটা পিঙ্ক কালার, আর বাকি 4টা ডিজাইনের আমি সেম যেটা দিয়ে আমি তৈরি করছি ওইটাই রাখছি, এর আর ভেরিয়েশন রাখি নাই, এখানে একটা কালারই রাখছি। 1 থেকে 8 বছরের মেয়েদের পোশাক, রাইট? আপনার টার্গেট কি করতেছেন তাহলে? মেন্টর আমি এখানে আমার এবারটা টার্গেট করতেছি, একটা আমি হাউস ওয়াইফ দিছি যাদের হাজবেন্ডের আসলে ইনকাম আছে 40 থেকে 50 হাজার। আমি কেমনে বুঝলেন 40 থেকে 50 হাজার কেমনে বুঝলেন আপনি? মেন্টর একদিন আপনি আমাদেরকে ওই যে দেখাইছিলেন যে ডেজিগনেশনটা আসলে দিয়ে কিভাবে বের করে, এটা দেখাইছিলেন। সেটাই, মানে কি ডেজিগনেশন দিয়েছেন? জি মেন্টর, এখানে আমি দিয়েছিলাম যে হলো ম্যানেজার দিয়েছিলাম, ম্যানেজার গুলো যেগুলো আছে ওনাদের দিয়েছিলাম, আর ওনাদের দিয়ে আমি মেরিট করে দিয়েছিলাম, ওই মেরিট দিয়ে। আর কিছু না? আপনার না, আমি শুধু ম্যানেজার গুলো ধরছিলাম, আর আমি
অডিয়েন্স সাইজ কত হয়েছিল? মানে একটা অ্যাড সেটে মেন্টর আমি শুধু ম্যানেজারদের দিয়ে ন্যারো করে দিছি, আরেকটা অ্যাড সেট দিছি সেটা আমি টিচারদের দোষ দিলাম। অডিয়েন্স সাইজ কত হয়েছিল? আর যেটা আমি মেন্টর ওই যে দিয়ে ন্যারো করে দিছি ম্যানেজার দিয়ে, ওদের অডিয়েন্স সাইজ আসলে 1,43,000-এর মতো। অসম্ভব। এটা কি সম্ভব? শুধু ম্যানেজার দিয়ে যদি মেরিট মেন্টর আপনি এটা নাও ডাউন করেন, বোথ জেন্ডার বোথ ছিল। যে জেনারেলই থাক, মানে এটা কি মনে হয় সম্ভব? তাহলে আর বাকিগুলা কেন দেন নাই বা বাকিগুলা কেন করেন নাই? কোনো কারণ আছে? না মেন্টর, কারণ আসলে এটা বাকিগুলো করা হয়নি, করিনি আমি। 6টা-7টা দিয়ে টেস্ট করার পরে হলো ডলার বেশি চলে যাচ্ছে। 6টা-7টা কোথায় টেস্ট করলেন আপনি? আপনি তো একটা টেস্ট করলেন, শুধু ম্যানেজার দিয়ে করছেন আর টিচার দিয়ে আমি করছেন। টিচার দিয়ে করছি, ম্যানেজার দিয়ে করছি, আরেকটা মেন্টর এডুকেশন দিয়ে করছি। যারা মানে এডুকেশনকে আমি 3 ভাবে করছি, ওয়ার্কারকে 3 ভাবে ধরছি। জানতো আপনার অ্যাড অ্যাকাউন্টে জানতো? আমি দেখতে চাই। মেন্টর আমার এখন সবগুলো অ্যাড চালু নেই, আমার একটু ল্যাপটপে সমস্যা আছে। আমি যদি এখানে করি স্ক্রিন শেয়ার করলাম, এটা অফ হয়ে যাবে। তাইলে আর কি করার? তবে আমি শিওর আপনি টেস্ট করেন নাই। আপনার টেস্ট করার কথা কি? শুধু ম্যানেজার কেন দিচ্ছেন? ম্যানেজার বাদে যারা আছে তারাই কেনার যোগ্য না? আপনার প্রাইস কত প্রোডাক্টের? এটা হলো এক পিস, এটা আমার 850 টাকা। আমি 2 পিস ধরছি 1550 টাকার সাথে ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি। 3 পিস 2150 টাকা, এটার সাথে ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি। হ্যাঁ, তো এটা শুধু ম্যানেজার দেওয়ার রিজন কি? আপনার কত প্রকারের এমপ্লয়মেন্ট আছে যারা এটা অনায়াসেই কিনতে পারে। 800 টাকা, 1200 টাকা, তার বার্থডে কিনতে পারে, নর্মালি কিনতে পারে। দেয়ার আর লটস অফ ডেজিগনেশন পিপল। এগুলো আমি ধরবো না কেন? আমি কেন একটা ধরে বলবো যে আমার সেল হচ্ছে না? না এগুলো কি দোষ মনে করছে? হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলির মানুষগুলো একটু ভালো নিবে আমার ড্রেসটা। আরে ভাই, ম্যানেজাররা মিডল ক্লাস না। যে ম্যানেজার সে মিডল ক্লাস হয় না। একটা কোম্পানি, ভালো কোম্পানির ম্যানেজার হইতে গেলে তাকে ওই পর্যায়ে হইতে হয়। সে মিডল ক্লাস কেমনে হয়? মিডল ক্লাস কারা হয়? এক্সিকিউটিভ হয় বা তার নিচে যারা হয় তারা হয়। তারা কেবল শুরু করতেছে জব, তাদের কথা বলতে পারেন আপনি। এই যে নলেজের এখানে যে ঘাটতি, যে আমি যাকে টার্গেট করতেছি, এটা নিয়ে মাস্টার মাইন্ড করছিলেন আপনার গ্রুপে? জি, মাস্টারমাইন্ড হয়েছে। সবাই বলছে ঠিক আছে এটা? হ্যাঁ আপনার গ্রুপে সবাই বলছে ঠিক আছে এটা? হ্যাঁ বলছে তো। আমি টার্গেটিং গুলো তো জমাও দিচ্ছি। আপনার গ্রুপে কি আপনার নাম কি? লিলি। লিলি। আপনার গ্রুপে সোহাগ আছে, সোহাগ কই? জি ভাই, এটা তো আমার টার্গেটিং গুলো আমি জমা দিয়েছি তো। সোহাগ আছো লাইনে? আচ্ছা, না না। বাট থিম হচ্ছে হলো এই টার্গেটিং আপনার লিলি গ্রুপের সবাই এক। তাহলে ওনাকে আমি লিলি গ্রুপের আর কেউ আছেন এখানে? যে হাত তুলে আছে, যে মাজিদুল ভাই আছে, আরিফুল ভাই আছে, ওনারা হাত তুলে আছে। আচ্ছা, মাজুদুল ভাই আছে। এই মাজুদুল ভাই বলেন তো, মানে এটা আপনারা কিভাবে মানে ক্লিয়ার করলেন যেটা ঠিক আছে? আসসালামু আলাইকুম মেন্টর। আসসালাম। মেন্টর, এটা জি বলেন, কিভাবে এটা শিওর করলেন যে এটা ঠিক আছে? আপনারা কিভাবে অ্যাপ্রুভ করলেন? এটা মেন্টর আমরা সবাই আলোচনা করে করছি, অ্যাপ্রুভ করছি। তো শুধু ম্যানেজার কেন? আরগুলো কি দোষ করছে আপনাদের কাছে? যারা টিম লিডার, যারা ধরেন এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ, তারা দোষ কি করছে? শুধু ম্যানেজার ধরলে 1 লাখ হয় কেমনে? মেন্টর এক্সিকিউটিভ তো, যেহেতু এক্সিকিউটিভ বা সিনিয়র এক্সিকিউটিভ এদের বেতন তো কম, সেই জন্য আর কি ম্যানেজার হিসেবে ধরা হয়েছে। সিনিয়র এক্সিকিউটিভ বেতন কত? 40,000 টাকা। 40,000 টাকা যে কামায় সে 800 টাকা প্রোডাক্ট কিনতে পারে না? তা পারে মেন্টর। তাহলে বলেন নাই কেন? যার বেতন 40,000 হয় সে 800 টাকা প্রোডাক্ট কিনতে পারে না তার মেয়ের জন্য? জি পারে। তাহলে আমি যদি অনলি একটা ক্যাটাগরি করি, বাদ বাকি ক্যাটাগরি না ধরি, এখন যে আমার সেল হচ্ছে না, এই যে আমি আটকায় আছি, এটা টেস্ট করবে কে? টেস্ট তো করতে হবে। তার মানে আমার কথা হচ্ছে, নর্মালি আজকালকার যারাই কর্পোরেট জব করে বা যারাই ভালো পজিশনে আছে, যারা ভালো জায়গায় থাকে, 800 টাকা ইজ নাথিং। 1,000 টাকা এমনিই খরচ হয়।
সেই জায়গায় নর্মালি আমি কেন ভাস্ট করি নাই, কেন আরও মানুষের কাছে যাচ্ছি না? সো দ্যাটস দ্য থিম। যদি আমার কন্টেন্ট ভালো হয়, যদি আমি ভালো, যদিও ভ্যারাইটি প্রোডাক্ট, সো ইটস টাফ। ভ্যারাইটি প্রোডাক্ট হলে এটা কঠিন, ডাইরেক্ট সেলসে নিয়ে আসা ইটস টাফ। আর মেসেজ যতগুলো আসতেছে, মেসেজের রেট কত আপনার? এই একটা মেসেজের রেট আসছে 2 সেন্টে মেসেজ আসতেছে। 2 সেন্টে আসতেছে? দেশিটা আর প্রবাসীটা, জি 2 দেশিটা, সেন্টে? প্রবাসীটাতে আসলে 2 সেন্টে যদি জি আসে, তাহলে আপনি কত ডলার রান করতেছেন? কত ডলারে? $12 মেন্টর। তাহলে $12 আপনার টোটাল আসতেছে কত? 600 মেসেজ? জি এরকমই আসতেছে মেন্টর। 600 মেসেজে আপনি সেল করতেছেন 4 থেকে 5টা। জি তাহলে বাদ বাকিগুলো কি হয়েছে? ওগুলো কি হয়? মানে ওদের সাথে মেন্টর আমি অনেক কনভারসেশন করার চেষ্টা করতেছি, ওদেরকে আমার ড্রেস সম্পর্কে বলতেছি। আপনি 600 মেসেজের মধ্যে অনলি 3 থেকে 4টা 5টা সেল করতেছেন, তাহলে বাদ বাকি যে সেল করতেছেন না, এগুলো কি কেউই আপনার নেওয়ার মতো বান্দা না, নাকি আপনার কনভারসেশন ভুল হচ্ছে? কোনটা? এখন মেন্টর এখানে আমি কনভারসেশনটা মনে হচ্ছে আমার ভুল হইতেছে, আমি কনভারসেশনটা তাহলে এইটা বলেন না যে 600 মেসেজ আমি সেল করতে পারতেছি না। 600 মেসেজে মিনিমাম তো 60টা সেল হবে, বাদ দেন 30টা তো সেল হবে, বাদ দেন 15টা তো সেল হবে। 600 মেসেজ আপনার কাছে আসতেছে, আপনি কনভার্ট করতে পারতেছেন না। এটা আপনার টেনশন হচ্ছে হলো আমার অ্যাড কাজ করতেছে না। কেন? অ্যাডের কাজ কি? আপনাকে মেসেজ দেওয়া। অ্যাড তো ঠিকই মেসেজ দিচ্ছে আপনাকে, অ্যাড তো আর সেল দিবে না। অ্যাড কি দিবে? মেসেজ। এই জায়গায় আপনাদের বিরাট একটা ভুল, আপনারা নিজের জায়গাটাকে কখনোই ভালো করে দেখেন না। অ্যাডের কাজ সেল দেওয়া না, অ্যাডের কাজ অনলি মেসেজ দেওয়া, লিড দেওয়া। সেল কনভার্ট করার দায়িত্ব আপনার। 600 মেসেজের মধ্যে আপনি মাত্র 4টা 5টা সেল করতেছেন, এখানে পুরাপুরি ব্যাকলগে আপনি আছেন, কাজ করতেছেন না কেন? 600 মেসেজে তারা কি বলতেছে, নিচ্ছে না কেন? পেমেন্টও নিচ্ছে না, অনেকে একটু দাম বেশি বলতেছে, অনেকে একটু দাম বেশি বলতেছে। তো এদের জন্য আমি ওনাদেরকে বুঝাচ্ছি যে পিসের দামটা একটু বেশি হলে আমি তো 2 পিস দিচ্ছি, সেখানে ডেলিভারি চার্জটাও ফ্রি দিচ্ছি। তো এইভাবে বোঝানোর চেষ্টা করতেছি। আমি সোহাগ ভাইয়ের সাথে বিষয়টা বলছি, সোহাগ ভাই আমাকে বলছে একটু কনভারসেশনে একটু মনোযোগ দেন, এখানে বিভিন্ন অ্যাঙ্গেলে বলার চেষ্টা করেন। আমি ওই অ্যাঙ্গেল গুলো ওনাদেরকে এখন তাহলে আপনার প্রবলেম কই আপু? আগে বোঝেন। দ্যাটস দ্য রং কোশ্চেন্স যেটা আপনি আগে করছেন আমাকে। এটা সবারই বুঝতে হবে, আর আপুর জন্য বলতেছি না, এভরিওয়ান। আপনার প্রবলেমটাকে ধরা শেখেন। আপনি কিন্তু এসে বলতেছেন যে আমি অ্যাড রান করতেছি, আমার ডলার বেশি যাচ্ছে, কিন্তু আমার সেল হচ্ছে না। না, ডলার তো ঠিকই আছে, 2 সেন্টে মেসেজ দিচ্ছে, তার মানে আপনার ডলার ঠিক আছে। সমস্যা আপনার মধ্যে যে আপনি সেল করতে পারতেছেন না। বুঝে আসছে ব্যাপারটা? স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি সোহাগ। হ্যাঁ সোহাগ, 600 মেসেজ আসে, সেখানে তোমার মানে বুঝলাম না, মানে এর কি হিসাব ক্লিয়ার করো না এটা? জি স্যার, এটা আমি বলছি যে আসলে দেখেন আপনার কম সেন্টে মেসেজ আসতেছে, আর যেহেতু আপনি শুধু ম্যানেজারদের টার্গেট করছেন, আপনার যে বাকি যে অ্যাডসেট গুলো আছে ওইটা দিয়ে আপনি টার্গেট করেন, আর আপনার কন্টেন্টটাও বিভিন্ন অ্যাডসেট অনুযায়ী দেন। তো এখান থেকে অলরেডি আমি স্যাটিসফাইড যে জি স্যার, আমি বলছি যে কনভার্সেশনটা ডেভেলপ করতে হবে। 600 মেসেজ আসা মানে হচ্ছে যদি সব খারাপও আসে তার মধ্যেও তো 100 ভালো আছে, 200 ভালো আছে। 200 মানুষের কাছে আমি কনভার্সন ক্লিয়ার করতে পারতেছি না, দ্যাটস দ্য প্রবলেম। জি স্যার। তাহলে এই যে এটা তো ক্লিয়ার করতে হবে যে প্রবলেম বলার সময় আমি শুধু চাই আপনাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে সবারই, প্রায় মোস্ট অফ দেম 90%-এর, আপনারা আপনাদের রোগ বলতে পারেন না। আর আমরা যে ওষুধ দিব, আমরা ওষুধ দিতে পারি না, আমাদের এই জায়গায় প্রবলেম হয়। আপনার প্রথম কাজ হচ্ছে হলো প্রবলেমটা খুঁজে বের করা। বারবার বলতেছি, প্রবলেম, আমি কোন প্রবলেমে আছি এটা যদি খুঁজে বের করতে পারেন, ওষুধ দেওয়া ইজি। যে লোক প্রবলেমে খুঁজে বের করতে পারে না, তারে ওষুধ দিতে গেলে আমরা নাই হয়ে যাই। এতক্ষণ ধরে আমি কথা বলতেছি শুধু এটা বের করার জন্য যে আপনার প্রবলেম কি। আপনি বারবার বলতেছেন আপনার ডলার বেশি খরচ হচ্ছে, এই জন্যই কিন্তু আমার এতগুলো প্রশ্ন করে এই জায়গায় আসতে হলো। 600 মেসেজ যদি হয়, নর্মালি যদি 5%ও কনভার্ট হয় 30, বাদ দেন 2.5% কনভার্ট হলেও 15, মানে এটা ইজি গেম। আপনি মেসেজ ঠিকভাবে দেখতেছেন না, প্রথম কথা হলো এটা। মেসেজের উত্তর ঠিকভাবে দিচ্ছেন না, এটা, বা যে কথাগুলো তারা বলতেছে সেই কথাগুলো রিপিটে কি কথা বলতে হবে এটা আপনি জানেন না।
আমি ক্লিয়ার? মেন্টর আমি আসলে মেসেজ রিপ্লাই দিচ্ছি খুব তাড়াতাড়ি, হয়তো আমার কনভারসেশন বা রিপ্লাইটাতে সমস্যা হচ্ছে। আমি রিপ্লাই দিচ্ছি খুবই তাড়াতাড়ি, আপু ওনারা যখন এই মেসেজ জিনিসটাই দিচ্ছে শুরুতে আমাকে বলা দরকার যে আমার 600 মেসেজ আসতেছে, মাগার আমার সেল হচ্ছে 6টা, হেল্প মি। দেন আমি আপনাকে ডাইরেক্টলি হেল্প করতে খুশি হব। কিন্তু যখন আপনি বলবেন আমার সেল হচ্ছে না, আপনার আগে মেসেজ 600 আসতো। না, আগে আমার 600 মেসেজ আসতো না, আগে 400-500 এরকম মেসেজ আসতো, কিন্তু ও ভিডিওর পরে একটু মেসেজ বাড়ছে। তাহলে কাজ তো হয়েছে, আপনার লিড বাড়ছে, এখান থেকে আপনি লিড বের করতে হবে, সেই লিড থেকে সেল করতে হবে। কারণ এইটা তো সিস্টেমের কাজটা। ফেসবুকের সিস্টেমের কাজ কি? আপনাকে মেসেজ দেয়া, মেসেজ বের করে দেয়া। ফেসবুকটা করতেছে, তারপরের কাজ কিন্তু আপনার। এটা আপনি না করা পর্যন্ত কেউই হেল্প করতে পারবে না আপনাকে। সেলসের প্রবলেম, এটা হলো কথা। তো সেলসের প্রবলেম সলভ করতে হবে, রাইট? জি মেন্টর, তাহলে আমাকে এখানে একটু হেল্প করেন, আমি তো এতক্ষণ গুলাই ফেলছি, এটার জন্য সরি। এই গুলায় ফেলাটা হলো সো কনফিউজিং, যেটা আমাদের প্রবলেম হয়। আমরা যারা সলিউশন দেই, আমাদের কাছে আপনারা এই সঠিক জিনিসটা বলতে পারেন না, তখনই আমাদের প্রবলেমটা হয়। তখন আমাদের এই যে ঘুরে ফিরে হিউজ এইদিকে ওইদিকে কথা বলে আপনাদেরকে শুনতে হয়। এক্স্যাক্টলি বোঝেন যে আপনার প্রবলেম। আপনারা যদি সেলস ওয়ার্কশপ নিয়ে থাকেন, যারা নিছেন, ডেনো যে আমার প্রবলেম কোনটা, 6টা প্রবলেমের কোন জায়গায় প্রবলেম হচ্ছে এটা আপনি বের করতে পারবেন না। এটা বের করতে পারলেই তো কাজ শেষ, বাদ বাকি সলিউশন দেওয়া যায়। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আপনার মাধ্যমে অনেকগুলো কথা বের হলো, আশা করি সবারই এটা উপকার হবে। ওকে, আরিফুল হক বলেন। আসসালামু আলাইকুম। আসসালাম বলেন। মেন্টর, আমি ওই আমার প্রবলেমটা হলো, আমি যে মানে ভিডিও ভিউজ দিয়েছি কুলিংয়ের জন্য, তারপর হলো মেসেজ ক্যাম্পেইন দিয়েছি আমি, তারপর এরপর আমি আবার ওই হোয়াটসঅ্যাপ ক্যাম্পেইন দিয়েছি, আবার আপনার ল্যান্ডিং পেজ ভিউ দিয়েছি। সব মিলে আমার এই 1,22,000 মতো রিচ হয়েছে আর কি। কিন্তু মেসেজ আসছে মাত্র টোটাল মিলে এই 25টা। তো মানে আমার $46 আমার কস্ট হয়ে গেছে। কিন্তু মানে আমার আমি টার্গেটিং, আমি সোহাগ ভাইকে দেখাইছি, সোহাগ ভাই টার্গেটিং নিয়ে কোনো কিছু মানে ক্লিয়ার মনে হয়েছে সোহাগ ভাইয়ের কাছে। আমি এই পর্যায়ে এসে আমি আসলে মানে একটা হতাশ হয়ে গেছে আর কি, একটা কি করবো বুঝতেছিলাম না। কেন হতাশ হয়েছেন? কেন হতাশ মানে হয়েছেন? মেসেজ মানে প্রোডাক্ট হতাশ বলতে আসলে মানে কি, আমি যতটুকু শিখছি, হ্যাঁ, অতটুকু অ্যাপ্লাই করার চেষ্টা করছি, কিন্তু দেখতেছি যে কোনো আউটপুট পাচ্ছি না। কি অ্যাপ্লাই করছেন? কি অ্যাপ্লাই করছেন বলেন। আমি অ্যাপ্লাই করছি হলো আমার এই মানে যে অ্যাভাটার, যে মানে প্ল্যানিং যেটা করছিলাম, অ্যাভাটার যাদেরকে টার্গেট করছি ওদেরকে আমি ফুল এখানে সেট করছি, এবং আমি যেমন যে লাইক কমেন্টস গুলো আসছে ওগুলো চেক করছি। চেক করার পরে দেখছি যে না, তারা আমার টার্গেটিং ঠিক ছিল। অ্যাড কি রান করছেন? অ্যাড রান করছি আমি প্রথমেই করছি আমি মেসেজ ক্যাম্পেইন দিয়েছি, তারপরে ভিডিও ভিউজ দিয়েছি, তারপর আপনার হোয়াটসঅ্যাপ ক্যাম্পেইন দিয়েছি, তারপর ল্যান্ডিং পেজ দিয়েছি। মেসেজ ক্যাম্পেইনে কত ডলার খরচ করছেন? মেসেজ ক্যাম্পেইনে আমি খরচ করছি $25। $25, রাইট? আপনার মেসেজ আসে 25টা? জি। একটু দেখান তো আমাকে। 25টা বলতে না, তখন স্ক্রিনশট দেখান। আমি একটা সাইট ক্যাটে দেখতেছি, একটু আমি মোবাইল আছে, ল্যাপটপটাকে দেখতেছি। ওকে, আচ্ছা, এর মধ্যে শাকিল আহমেদ বলো। আসসালামু আলাইকুম মেন্টর, কেমন আছেন? হ্যালো। জি, আল্লাহ ভালো রাখছে। জি মেন্টর, আমি এই মাসের শুরুর দিক থেকে মোটামুটি ভালোভাবেই আগাচ্ছি। এখন পর্যন্ত টোটাল পার্সেল দিয়েছি 926টি, এর মধ্যে ডেলিভার্ড 739টি। এখন আমি এখানে যে চ্যালেঞ্জটা ফেস করছি সেটা হচ্ছে, কিছু কাস্টমার আছে, খুব বেশি না, এরা 2 থেকে 3% হবে,
এরা এদের কুরিয়ার হিস্ট্রি ভালো, এদের কোনো হচ্ছে ফ্রড চেকারে কোনো ইস্যু নাই, বাট এরা নেয়ার পরে 4 দিন 5 দিন 6 দিন হয়ে যায়, মাল্টিপল টাইম ফোন করে তাদেরকে কোনোভাবেই মানে ফোনে পাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে প্রবলেম, এই ইস্যুটা আমি পাচ্ছি। আর টিম হায়ারিং বা ফায়ারিং এই জিনিসটা নিয়ে একটু চ্যালেঞ্জে আছি যে কিভাবে কি করতে পারি এটা নিয়ে। এই দুইটা ইস্যু আমার। আচ্ছা, 2-3% চিন্তা করার দরকার নাই, বাদ বাকি পার্সেন্টেজ চিন্তা করেন। প্রথম কথা হচ্ছিল এটা, ওকে। ঠিক আছে? আর টিম হায়ারিং বা ফায়ারিং, আই ডোন্ট নো দ্য সিচুয়েশন। তো আপনাদের এটা নিয়ে হয়তো লাস্টের দিকে 1টা বা 2টা ক্লাস হবে, তো ওই সময় ইনশাল্লাহ এটা নিয়ে কথা বলবো আমরা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমির হামজা বলেন। আসসালামু আলাইকুম মেন্টর, আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। মেন্টর, আমি হলো অ্যাটেন্ড করছিলাম একটা হলো ওয়েবসাইটে, সেম আমার অ্যাভাটারকে আবার আমি হোয়াটসঅ্যাপও ট্রাই করছি, যেহেতু ওমেন এবং এরা হলো মেন্টর হাউস ওয়াইফ। তো আমি দুইটাই আর কি টেস্ট করতে চাইছিলাম যে তারা আমার ওয়েবসাইটে কেমন তারা রেসপন্স করে বা মেসেজে। তো আলহামদুলিল্লাহ মেন্টর, এই পর্যন্ত আমি আমার অলরেডি $25 ইয়ে হয়েছে, স্পেন্ড হয়েছে। তো এর মধ্যে মেন্টর আমার মানে আমি বুঝতেছি না এখন কন্টিনিউ আর কি একটা কন্টিনিউ করবো কিনা, বা রিচ ইমপ্রেশন দেখে তাদের মেসেজ অনলি 10টা আসছে এই পর্যন্ত। তাও যেটা আমি আপনার হলো যে মেন্টর আমার যেটা ওয়েবসাইট ওইটা থেকেও আসছে, আর হোয়াটসঅ্যাপ যেটা ওইটা থেকেও আসছে। তো এখন আমি এটা একটু কনফিউশন যে আমি এটা কন্টিনিউ করবো কিনা, বা আমি বুঝতে পারতেছি না যে আসলে অ্যাকচুয়ালি এটা রাইট ওয়েতে যাচ্ছে কিনা। কিন্তু ওকে, আপনি কি করছেন সেটা আগে জানতে হবে আমার, তারপরে বলতে পারবো। আচ্ছা মেন্টর, আমি কি মেন্টর স্ক্রিন শেয়ার করবো? কেউ একজন আচ্ছা, করছেন? আরিফ ভাইয়ের স্ক্রিন শেয়ার আগে দেখি, তারপরে আমরা দেখবো। জি মেন্টর, জি, থ্যাংক ইউ। আরিফ ভাই দেখান। জি আরিফ সাহেব বলেন। জি মেন্টর, জি জি দেখান। এই কন্টেন্টটা আমি ম্যানেজ করব। ওকে, ওই মেসেজের মধ্যে যান, মানে ওই ক্যাম্পেইনের মধ্যে যান। ক্যাম্পেইনের মধ্যে যান, ক্যাম্পেইনের মধ্যে গিয়ে অ্যাডসেটে যান। কই আপনার কিছু তো নড়ে না তো। মেসেজ আসছে 9টায়। আপনাকে বলছি অ্যাডসেটে যাইতে। কি অ্যাড রান করছেন দেখি। আপনার অডিয়েন্স হচ্ছে এখানে 17 লাখ থেকে 20 লাখ, এই তো। নিচে যান দেখি কি করছেন। জি নিচের দিকে যান দেখি কি করছেন। হ্যাঁ,
ওইটা ক্লিক করেন, ওইটাতে ক্লিক করেন, ডিটেইলস টার্গেটিং এ ক্লিক করেন। আপনার অডিয়েন্স 17 থেকে 20 লাখ কেন? অডিয়েন্স 17 থেকে 20 লাখ কেন? এটা আমি সোহাগের সাথে বলছিলাম, সোহাগ বলছে এটা অনেক ভুল আসে, ঠিক মানে নর্মালি টার্গেটিং যে ঠিক থাকবে এরকম কথা বলছিল। আচ্ছা, বললে ঠিক আছে। আমি তো এখানে শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ দিলাম, দেওয়ার পরে এই যে ইন্ডাস্ট্রি ধরে আমি কাজ করছি, তো ইন্ডাস্ট্রি ধরে কাজ আপনার অ্যাডভান্স অন আছে, রাইট? অ্যাডভান্টেজ অন আছে। আপনি কোন গ্রুপে আছেন বলেন তো, শুনি আগে। কোন গ্রুপে আছেন? নাই বলে। এখন এই অ্যাড ক্যাম্পেইন দেখার পরে আমি আপনাকে আর আপনার গ্রুপকে কি বলতে পারি? এই যে আপনারা মাস্টার মাইন্ড করেন না, হ্যাঁ, এই অ্যাডটা কি রান করার কথা? যারা রান করতেছেন এখন এই অ্যাড রান করার পরে যদি আপনার $25,000 যায়, আমার কিছু করার আছে? আমি বারবার বলতেছি, আপনারা অ্যাড রান যখন করছেন, অ্যাডের স্ক্রিনশট দেওয়ার কথা না আপনাদের? টার্গেটিংয়ের সবাই দেওয়া হয়েছে, রাইট? ওই টার্গেটিং অনুযায়ী করার পরেও যদি রেজাল্ট না আসে তাহলে একটা কথা, এখানে তো ক্লিয়ার করা আছে এই জায়গায় যে আপনি শুধুমাত্র একটা না কয়েকটা টেস্ট করবেন, তাই না? ক্যাম্পেইনে বাজেট দিবেন, তারপরেও ওখান থেকে অপটিমাইজ হবে। সেই অপটিমাইজ হওয়ার পরে গিয়ে আপনি কি করবেন? একটা সিলেক্ট করবেন। আপনি শুধুমাত্র একটাই অ্যাড রান করছেন, রাইট? অ্যাডসেট 1 টেস্টিং করেন নাই, 17 লাখ থেকে 20 লাখ করছেন। শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ বা ম্যানেজমেন্ট কেনই দিচ্ছেন, অন্য কিছু কেন দেন নাই? টেস্ট করেন নাই। আপনার $25 গিয়ে আমার কি যায় আসে এখানে? আমি আপনার আর দিছি, আপনার ওই যে গ্রেড ইয়ার দিয়ে করছিলাম, তারপর হলো মাস্টার দিয়া মেরিট দিছি, সেগুলো কই? এগুলো আছে তো কই ওখানে? আপনার অ্যাডসেট একটা, ওখানে ওই ক্যাম্পেইনে অ্যাডসেট মাত্র একটা। ওই ক্যাম্পেইনের মধ্যে অ্যাডসেট কয়টা? একটা। এই জিনিসগুলো কি আলোচনা হয়েছিল আপনাদের? আপনিও কি লিলি গ্রুপের পাবলিক? হোয়াটএভার, আর কি বলবো। এই কাইয়ুম সাহেব বলেন। জি মেন্টর, আমি আসলে যেটা অ্যানালাইসিস করে টিমের সাথে যেটা পাইলাম, আমার মূল যে প্রবলেমটা ফেস করতেছি এখানে কন্টেন্ট। আমার টার্গেটিং যেভাবে সাপোর্ট মেকে জমা দিয়েছি ওইভাবেই করছি, তো এখানে দেখলাম যে আমার 25% পর্যন্ত অনেক কাস্টমারই দেখে, কিন্তু 25 থেকে 50 পর্যন্ত কাস্টমারটা এখানে অনেক হারিয়ে যাচ্ছে। যেমন এখানে যদি 1000 আসে, আপনি শিওর যে আপনার কন্টেন্টের প্রবলেমের কারণে মানুষ কি করতেছে না, আলটিমেটলি আর আগাচ্ছে না, রাইট? জি, শিওর হওয়ার আরেকটা রিজন আছে মেন্টর। যারা আমাকে মেসেজ দিছে তাদেরকে আমি তাদের প্রোফাইল চেক করলাম, আমার টার্গেটিং অডিয়েন্স ঠিক আছে, তাদের সাথে যে কথা বলতেছি কনভার্সন ওকে আসছে। গুড। তাহলে আমার কথা বলার স্টাইলে বোঝা যাচ্ছে, রাইট? আমার কন্টেন্টের অ্যাঙ্গেল আর করতে হবে। এই তো সলিউশন। কথা বলার স্টাইলে বুঝতেছি যে কাস্টমার আমার অডিয়েন্স ঠিক আছে। মানে এখন আমার কথা কি, সেটা হচ্ছিল আমাকে এখন আরো বেশি কি করতে হবে? কন্টেন্ট করতে হবে। এই যে এইটুকু বুঝছেন না আপনি, আই এম হ্যাপি। সাস্টেনের যে লক্ষ্য উদ্দেশ্য আমার ছিল, ওই জায়গায় আমি ক্লিয়ার যে আমি পাইছি, দ্যাটস মাই থিং। আপনি এইটুকু বোঝা মানে হলো আপনি ডায়াগনস্টিক রিপোর্ট ক্লিয়ার করতে পারেন এবং বুঝতে পারেন আপনার প্রবলেমটা কি, সলিউশন আপনি করতে পারবেন। এটা আহামরি চাঁদের দেশে যাওয়া লাগবে না, সলিউশন এখানে আছে। কিন্তু সমস্যা ওইটাই যে আমি কি করতেছি এটা আমি বুঝে করতেছি না, দ্যাটস মাই প্রবলেম। আপনি যদি বুঝে করেন, আপনার যে কোনো প্রবলেম এখানে সলিউশন করা হয়েছে বা হবে।
তাহলে 25% যেহেতু দেখতেছে, তাহলে মানুষ আমার কন্টেন্টে 25%-এর পরে আর কি পাচ্ছে না, ইন্টারেস্ট পাচ্ছে না। সো আই হ্যাভ টু ডু মোর থিং। আমরা প্রায় 10-25 অ্যাঙ্গেলের কন্টেন্ট ক্লিয়ার করছি, রাইট? তাহলে আমাকে আরও অ্যাঙ্গেল ইউজ করে কন্টেন্ট করতে হবে, টেস্ট করতে হবে, দ্যাটস অল। ঠিক আছে, ঠিক আছে। জি, থ্যাংক ইউ। জি, আলমগীর সাহেব বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, 3S প্রোগ্রামে আসার আগে অনেক জিনিস না বুঝে করতাম, এখন আলহামদুলিল্লাহ অনেক জিনিস বুঝে বুঝে করছি। কিন্তু একটা প্রবলেম হচ্ছে কি, সেলস নিয়ে আর কোনো প্রবলেম নেই। আগে 15 থেকে 20-এর মধ্যে সেল থাকতো, এখন আলহামদুলিল্লাহ এই 9 নম্বর ক্লাসটা করার পর থেকে টার্গেটিং এ ভুল ছিল, বিদেশিদের টার্গেটিং জানতাম না, সেটা ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন এই 17-18 তারিখ থেকে 30-এর কাছাকাছি সেল চলে গিয়েছে। আজকে তো দুপুর পর্যন্ত 25টার মতো সেল হয়ে গিয়েছে। এখন খবর নিইনি, মনে হচ্ছে আজকে 35টাও হয়ে যেতে পারে। গুড, দ্যাটস গুড। আর সেলস টিমও বাড়িয়ে দিয়েছি একটা এই সপ্তাহ থেকে, কিন্তু এখন টিম হয়ে গিয়েছে 30 জন। এখন প্রবলেম হলো আমার জন্য কোন প্রোগ্রাম করতে হবে, যেটা টিম 30টা সেলে 30 জন টিম মেম্বার? না, আমাদের তো ওই সার্ভিস, তো ওই জন্য করে কি সার্ভিস? কোরআন শেখানো হয় আর কি, তালিম। এতজন তো লাগার কথা না? কিন্তু ওই পার্ট টাইম শিক্ষক তো, সব ফুল টাইম নয় আর কি, সব। আচ্ছা আচ্ছা, যদি শিক্ষক হয় তাহলে তো কিছু করার নাই, এটা তো আপনি আর অন্যভাবে অটোমেশন করতে পারবেন না, রাইট? বাট ম্যানেজ করতে পারবেন। কি করতে পারবেন? ম্যানেজ করতে পারবেন। ডিজিটাল প্রোডাক্ট, যেহেতু ডিজিটাল প্রোডাক্ট ম্যানেজ করা যায়, দের আর লটস অফ ওয়ে। হ্যাঁ, ম্যানেজ করে করে অটোমেশন করা যায়, তো সেটা আপনাকে আস্তে আস্তে শিখতে হবে। আপাতত সেল করেন, কিছু টাকা ইনকাম করেন, তারপর আস্তে আস্তে বাদ বাকি ডিজিটাল প্রোডাক্ট কীভাবে কাজ করে সেগুলো আস্তে আস্তে শিখতে হবে। টিমের হায়ারিং এর জন্য, যেটা হাই ভ্যালুতে যাওয়ার জন্য কি থাকতে হবে ওগুলো? টেনশন নাই, আপনাদের হাই ভ্যালু আপাতত 1-2 মাস হচ্ছে না, সো একটা পজ আছে আমার নিজের কারণে, আমি বিজি। বাট আলটিমেটলি ফ্যাক্ট হচ্ছে হলো, সামনে যদি হয় ইনশাল্লাহ যাব। কিন্তু প্রথম যেটা দরকার সেটা হচ্ছে হলো, আপনার রাইট নাও সেলস হচ্ছে, সেলসটা সাস্টেইন করেন। নেক্সট এই সাস্টেইনেই আমরা হয়তো টিম নিয়ে কিছু কথা বলবো, হ্যাঁ, এরপরে ক্লাসগুলোতে ওগুলা ক্লিয়ার হন। তারপরেও যদি হেল্প লাগে তখন আপনার ডিজিটাল প্রোডাক্টের অটোমেশন নিয়ে হেল্প লাগবে, তো সেটাই ইনশাল্লাহ আমরা দেখবো। ঠিক আছে, আমি আবার কলকাতা থেকে, আবার ইন্ডিয়া। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, দ্যাটস গুড, খুব ভালো করতেছ। জি, থ্যাংক ইউ। জি জি, ওকে, আরিফুল ইসলাম বলেন। জি মেন্টর, আসসালামু আলাইকুম। আসসালাম বলেন। মেন্টর, আমারও ওই একই প্রবলেম। এর আগেও আমার হলো 4টা 5টা 6টা এভারেস্টে আর কি 7-8টা সেল হইতো। আমি এইখানে এসে আটকে আছি, এখনো আমি সেলটা স্কেল আপ করতে পারতেছি। এটা সাস্টেইনে আছেন, স্কেল আপ করার কথা না তো। আপনার টার্গেট করা ছিল? না মেন্টর, স্কেল আপের জন্যই তো মেন্টর সাস্টেইনে আসা আসলে। না 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 না, সাস্টেইনের জন্য আসা। আপনার টার্গেট কয়টা ছিল? আপনি হিট টার্গেট কি কয়টা লিখছিলেন? আমার প্ল্যানিং এর টার্গেট আমার হলো 26টা ছিল। 26টা? এখন আমাকে বলেন যে 26টা টার্গেটের জন্য আপনি 7টার আগে যেটা করতেন এখন কি কি পাল্টাইছেন, চেঞ্জ করছেন কি? আগে কি মেন্টর, আগে আমার হলো এড রান ছিল অনলি একটা ভিডিও দিয়ে, এখন আমি এড রান করি হলো 4টা ভিডিও দিয়ে আমার চলতেছে, 3টা 4টা দিয়ে কন্টিনিউ হলো চলতেছে। কিন্তু এর আগে আমি হলো মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে আমি চালাই মেন্টর। কোনো সমস্যা নাই, জাস্ট আমাকে এটা বলেন যে আপনার অ্যাডে আগে কি হোয়াটসঅ্যাপে আগে কয়টা মেসেজ আসতো, এখন কয়টা মেসেজ আসে? মেন্টর, আগে আমার মেসেজ আসতো 100 120 এরকম আসতো, এরকম আসে, আমি হলো কনভার্ট করতাম 10টা 12টা এরকম হয়ে যাইতো। মাসে গেছিল 14টা পর্যন্ত গেছিল, রমজানের পরে 14টা পর্যন্ত গেছিল। এখন মেসেজ আসে 80টা 90টা বা 100 হয়, 100 প্লাসও আসে। সেই ক্ষেত্রে দেখা যায় যে হলো 6টা 7টা বা এভারেজে এখন পর্যন্ত দেখছি যে হলো 6টা করে থাকতেছে। ওকে, তার মানে আপনি রুলস ফলো করে অ্যাড রান করার পরে হোয়াটসঅ্যাপ মেসেজ আরো কমে গেছে? জি 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 মেন্টর। আচ্ছা, কি 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 অ্যাড রান করছেন মেন্টর? আমি কি অ্যাড ম্যানেজারটা একটু শেয়ার করব? ওকে, করেন করেন, সমস্যা করেন। মেন্টর দেখা যাচ্ছে? জি জি।
কি কি অ্যাড অন করছেন আমাকে দেখান একটু। আমি কয়েকভাবে ট্রাই করছি এই মাসের শুরু থেকেই। আমি হলো ভিডিও ভিউ রান করছিলাম, আর একটা হলো মেন্টর কিছুদিন এড চালা 2-3 দিন রেজাল্ট ভালো আসে, আসার পরে পরবর্তীতে যখন রেজাল্ট খারাপ আসে ওই একটা বন্ধ করে দিই। বন্ধ করে দিলে ওই এডে যে অডিয়েন্স গুলো আসে ওই অডিয়েন্স গুলোকে নিয়ে আমি কাজ করতে পারি না। এইটা কেন পারতেছি না, এটা নিজেই এটা ভুলটা ধরতে পারতেছি না মেন্টর। সমস্যা, আমাকে অ্যাডগুলো আগে দেখান আপনি কি কি অ্যাড করতেছেন। মেন্টর এই যে এটা ছিল হলো অ্যাওয়ারনেস এর, হুম এই যে জান অ্যাওয়ারনেস এটা কি করছেন দেখি। এড সেটে ঢুকবো মেন্টর। হুম 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 হুম। আপনার এটা কি অ্যাড রান করছেন আপনি? আপনি এটা অ্যাড রান করছেন হচ্ছে হলো 2,21,00,000 মানুষের কাছে। মেন্টর এইখানে আমার এখন যে এড গুলা চলতেছে, আমি হলো গতকালকে এড রান করছি হলো দেখে 47,000, কিন্তু পরবর্তীতে হলো দেখতেছি আপনার তো এখানে কোনো টার্গেটই নাই, ব্ল্যাঙ্ক করছেন, দেখতেছি তো আমরা সবাই দেখতেছি। জি, এটাই অ্যাডভান্টেজে দেওয়া ছিল। হ্যাঁ, তো এটা রেজাল্ট আসে নাই, আমার কিছু বলার নাই, মানে এটা আমি আপনাদেরকে করতে বলি নাই, রাইট? না মেন্টর, এটা তো টেস্টের জন্য করছি যে আসলে আমি তো করতে বলি নাই, আপনি টেস্ট করে আপনি ডলার খরচ করবেন, আপনার ব্যাপার, এটা আমার ব্যাপার না। আমি তো করতে বলছি এটা। মেন্টর যেটা টার্গেটিং করছি এগুলো একটু দেখবেন। জান না দেখি না, মানে যেটা আপনার মতো না, আপনি আমাদের মতো যেটা করছেন সেটা দেখান। আপনার মতো করে আপনি টাকা নষ্ট করবেন, আপনার ব্যাপার। দেখান দেখান। ওয়েট ওয়েট ওয়েট, উপরে যান উপরে যান। ওকে, উপরে, আরো উপরে, একদম উপরে, আরো উপরে, একদম উপরে, একদম উপরে যান না। হ্যাঁ ওকে, এখন নিচের দিকে যান। ঠিক আছে, নিচে যান। হোয়াটসঅ্যাপ, রাইট? ওকে, যান। গুড, জি জি, যান যান, নিচে যান। ওকে, যান নিচে যান। ওকে, ওকে, কি করছেন এটা? মেন্টর এটা মেরিট দিয়ে ইন্টারেস্ট। আচ্ছা, একটু ওয়েট করেন, একটু একটু একটু। এখানে আমি আপনার গ্রুপের নাম কি? টিউলিপ গ্রুপ মেন্টর। এই টিউলিপ গ্রুপের কে কে আছেন এখানে? হাত তোলেন তো, সবগুলোর রিমান্ডে নিতে হবে আমার। টিউলিপ গ্রুপের কে কে আছেন? হাত তোলেন। আচ্ছা, এই আলামিন, মোতালেব, হ্যাঁ, আপনারা একটু মাইক অন করেন। মাইক অন করেন। এখানে উনি কি ভুল করছে বলেন? উনি কি ভুল করছে বলেন? আপনি তো গ্রুপ মেম্বার, বলেন। উনি একাধিকবার নেরো ডাউন করছে, মানে আপনি 2বার করতে বলছিলেন, উনি আরো বেশি টাইম নেরো ডাউন করছে। আর কি ভুল আছে? নীলা মাহমুদ, বলেন। উনি হচ্ছে একসাথে অনেকগুলো অডিয়েন্স নিয়ে এসেছে, যেমন ম্যারিড, ইন্টারেস্ট, আমাদের ইন্টারেস্ট এই মুহূর্তে আসলে ধরতে না করা হয়েছিল এখানে। কেন আপনি ইন্টারেস্ট কেন করছেন? আর আপনারা গ্রুপে থেকে ওনারা আটকান নাই কেন? মেন্টর ইন্টারেস্টটা ধরা হয়েছে যে প্রোডাক্টটা, কোনো কথা নাই, ধরা নিষেধ, এটা আমি না করছি, শেষ। আমি আপনার কথা বলতেছি, আপনার গ্রুপ মেম্বার যারা, তারা তো ওনারা ধরেন নাই কেন? আর কি বলবো, আর কিছু বলার নাই আমার, ঠিক আছে? মেন্টর এটা তো উনি দেখায় নাই আমাদেরকে। তাহলে উনি দেখায় না, আপনি লুকে লুকে করেন, আবার আমার কাছে কেন আসছেন এটা নিয়ে?
আমরা তো মেন্টর যখন টার্গেটিংটা করছি সবাই ভাইজান, শেয়ার করে আমি আরিফ ভাইকে বলতেছি, যদি আপনি লুকে লুকেই কাজ করতে হয় তাহলে এই গ্রুপটি কেন করছি আমি, আর কেন আমার কাছে এখন বলতেছেন? আপনি যদি ভুলই করবেন, ইচ্ছা করে ভুল করবেন, আপনার সহপাঠী কলিগ যারা আছে তাদের আপনি হেল্প নেবেন না, তাহলে আপনি কেন এখন আমাকে বলতেছেন? মেন্টর এটা তো টেস্ট করা হয়েছে মেন্টর। টেস্ট? আপনি ভুল টেস্ট কেন করবেন? আমি করতে বলছি আপনাকে? আপনি টেস্ট ভুল করবেন, ডলার নষ্ট হবে, এসে আমাকে বলবেন মেন্টর ডলার নষ্ট হচ্ছে, আমি পারতেছি না, তো শুনবো না তো এগুলো। আমার কথাগুলো ক্লিয়ার কাট, আপনার বোঝা লাগবে এটা। আমি বারবার বলতেছি, আপনি প্রসেস মানবেন না, না মেনে এসে আমাকে বলবেন। দেখেন, এই প্রসেসটা কিন্তু একবার দুইবার না, শতবার, শত শত ক্যাম্পেইনে ক্লিয়ার হওয়ার পরে আপনাদেরকে দেওয়া হয়েছে। তো আপনি আমাকে যেভাবেই বুঝান, আমি আপনার অ্যাড অ্যাকাউন্টে ঢুকলে প্রবলেম বের হবেই, যেটা আপনি মানেন নাই। নর্মাল জিনিসগুলো আপনাদেরকে আমি বুঝাইতে পারি না। মানে আপনারা কি মনে করতেছেন আমি যেগুলো শিখাচ্ছি এগুলো এমনি শিখাচ্ছি, আমি না বুঝে শিখাচ্ছি? ভাই, আগে নিজের বিজনেসের টাকা লস করি আমি, তারপরে আমি বিভিন্ন প্রজেক্টে কাজ করি, তারপরে একটা ফর্মুলা আসে, তারপরে আপনাদেরকে আমি বলি। কিন্তু আপনারা মানতেছেন না। ইন্টারেস্টের কথা আমি কত আগে না করে দিছি। অ্যাভাটারে আছে, টার্গেটিংয়ে আছে, সব না করা আছে না? এগুলো কোত্থেকে আসলো? আপনি দেখান নাই। যদি শুধুমাত্র এটা বলেন যে আমি দেখাইছি, তাহলে দেখেন আপনার গ্রুপের সবাই আমি ডিমান্ডে তুলব। এগুলো করলে আবার বলতে, যদি না মানেন তাহলে হুদাই মানে সময় নষ্ট করা যাবে না, এখানে অনেকের সময়ের দাম আছে। না মেন্টর একটা শুধু তো না, আরো তো ক্যাম্পেইন হলো আছে এবং ওগুলা আপনি ক্যাম্পেইন দুইটা দেখাইছেন এই পর্যন্ত, আপনাকে দুইটা দেখাইতে বলছি, আপনি দুইটা দেখাইছেন, রাইট? আপনি বলছেন যে আমার মতো করে যেটা সেটা দেখাইছেন, সেটা তো আমি বললাম, আর কি দেখাবেন আপনি? আপনি ক্যাম্পেইনগুলো কেন করছেন? কি দেখে করছেন? অ্যান্সার দিতে হবে, কেন করছেন এগুলো? এই প্রশ্নগুলো করলে খারাপ লাগে, আই নো দ্যাট। ভুল আপনি করবেন, লস আপনি করবেন, আবার ঝামেলা আমাকে পোহাইতে হবে, আমি তো মানবো না। এই জায়গায় কিন্তু সমস্যা। আবার বলতেছি, আপনারা আগে সবগুলা কাজ করে আসছেন, কিন্তু টার্গেটিং অ্যাড রানের সময় মাস্টারমাইন্ড না করে, আমি বারবার বলছি মাস্টারমাইন্ড করতে হবে কিভাবে। সবাই যখন আসি, আমরা আজকে সবাই দুটো করে অ্যাড রান করবো, একসাথে সবাই বসবে, সবাই দুটো করে অ্যাড রান করবে, সবাই দেখবে, এবং সবাই যে দুটো করে করতেছে, ভুল কি হচ্ছে এটা সবাই কি করবে, ক্লিয়ারলি বুঝবে। তাহলেই তো এই ভুলগুলো হয় না। একজন ভুল করলে সবারটা শেখা হয়ে যায়। আপনি এটা করতেছেন না। এগুলো করেন আগে, তারপরে। এর আগে মানে আমাকে প্রশ্ন করে লাভ হবে না। আপনার অডিয়েন্স 1 থেকে 1.5 লাখের বেশি হওয়ার কথা না, 2 লাখের বেশি হওয়ার কথা না, 27 লাখ অডিয়েন্স, আপনার গায়ে লাগতেছে না। এ পর্যন্ত যে কয়জনের সাথে কথা বললাম, বুঝছেন? এই পর্যন্ত খেয়াল করেন, তাহলে আপনারা নিজেদেরটাও বুঝতে পারবেন। সেম জায়গায় সবাই ধরা যাচ্ছে, কিচ্ছু করার নেই আমার। মুক্তার হোসেন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। জি মেন্টর, আপনি তো বলেছিলেন হোয়াটসঅ্যাপে নক করার জন্য 5-6 বার নক করেছি, কিন্তু কোনো অ্যানসার দেন নাই। হোয়াটসঅ্যাপে নক করছেন? কিভাবে নক করছেন? কোন নম্বরে নক আপনাকে করছেন? সালাম দিয়েছি, আপনি বলেছিলেন একদিন যে অফিসের টাইমে কল দেওয়ার জন্য কল দিবেন, কিন্তু অফিসের টাইমে আপনাকে দিয়েছি, সেটাও কোনো অ্যানসার দেন নাই। মানে আমি মালয়েশিয়া কাজ করি তো, সেজন্য বলেছিলেন একবার মিটিং এর মধ্যে যে আপনাকে নক করার জন্য। হোয়াটসঅ্যাপে দিয়েছি, পরে হোয়াটসঅ্যাপ থেকে নাম্বার দিয়েছিলেন, মেসেঞ্জার থেকে, পরে হোয়াটসঅ্যাপে নক দিছি, 5-6 বার দেওয়া হয়েছে। আমি মনে হয় মিস করে গেছি। এনিহাউ 5-6 বার দিলে তো পাওয়ার কথা। কত আগে দিছেন? 5-6 বার দিছি, তাও 1-2 দিন পর পর, 4-5 দিন পর পর, 1 সপ্তাহ পর পর দিয়েছি। আল্লাহ জানে। এনিহাউ মিস হয়ে গেছে ভাই, আরেকবার দিন একটু আমাকে। আচ্ছা ইনশাআল্লাহ আগামীকাল দেব। আমার এটা একটু দেখবেন, স্ক্রিন শেয়ার করলে দেখতে, যদি দেখতেন। জি জি জি, সমস্যা নেই।
মোবাইল থেকে সমস্যা দেখায়। সরি, দেখাতে পারছি না কারণ আমার মোবাইল থেকে একটু সমস্যা দেখাচ্ছে, স্ক্রিন শেয়ার হচ্ছে না। মোবাইল থেকে তো হবে না, পিস লাগবে। জি ঠিক আছে, আমি চালু করি, আপনি কন্টিনিউ করেন, পরে চালু করে তারপর বলছি। ওকে, যদি সুযোগ পান। ঠিক আছে, আচ্ছা ওকে। এসআই কল্লোল বলেন। জি, আসসালামু আলাইকুম মেন্টর। ওয়ালাইকুম আসসালাম। এক ফার্স্ট আমি বলতে চাই মেন্টর, এই যে সিরিয়াসের যে মাস্টার মাইন্ডের সিস্টেমটা করছেন মেন্টর, এটা একটা সুপার পাওয়ার। আমি তো একেবারে অনেক পিছিয়ে ছিলাম মেন্টর। এই মাস্টার মাইন্ডে আমি অনেক কিছু আর কি অ্যাডভান্স হয়েছি, এখান থেকে অনেক শিখেছি। মোটামুটি আমি রান করার জন্য সবকিছু রেডি করছি মেন্টর। এখন আগামীকাল থেকে আমি অ্যাড রান করব। তো আমি একটা সংশয়ে আছি, সেটা হচ্ছে আমার মেইনলি বিজনেসটা হচ্ছে চারা গাছ নিয়ে নার্সারির বিজনেস। আমি মানে দীর্ঘদিন থেকে আর কি ওয়েবসাইট থেকে গুগল অর্গানিক কিছু আমার আছে, ট্রাফিক আসে, আমি সেখান থেকে সেল করি। আর এখানে হচ্ছে এই ডিজিটাল মার্কেটিং এ আমি ফার্স্ট আগামীকাল থেকে শুরু করব আর কি। তো যেহেতু আমার এটা রিক্সি প্রোডাক্ট মেন্টর, সেই ক্ষেত্রে আমরা দেখা যায় যে যে গাছগুলো আমরা পাঠাই, কাস্টমার যদি কোনোভাবে সেটা রিসিভ না করতে পারে, তাহলে ওই গাছগুলো দেখা যায় যে আরো 7 দিন ওখানে থাকার পরে ব্যাক চলে আসে। তখন আর এই গাছগুলো বাঁচানো সম্ভব হয় না। তো সেক্ষেত্রে আমরা অলরেডি মানে 20% অ্যাডভান্স নিতাম। তো এখানে ওয়েবসাইটে যারা আসে এই কাস্টমাররা 2 লাখ, 3 লাখ, 4 লাখ টাকাও অ্যাডভান্স করে। কিন্তু এই ফেসবুকে যে মার্কেটিংটা হবে মেন্টর, সেই ক্ষেত্রে যদি আমরা অ্যাডভান্স চাই, অনেক কাস্টমার দেখা যায় যে আপনার অ্যাডভান্স দিতে চাবে না। আবার যদি অ্যাডভান্স ছাড়া পাঠায়, সেই ক্ষেত্রে দেখা যাবে যে যদি ওই গাছ তখন আপনার রিচিভ না করে, দেখা যাবে যে আরো 7 দিন পরে ওটা ব্যাগ আসার পরে ওই গাছটা আর বাঁচানো সম্ভব হবে না। সেই ক্ষেত্রে আসলে কি করা যেতে পারে? আচ্ছা, আপনি কি মানে ডেলিভারি করা শুরু করছেন এখনো, না করেন নাই? আগামীকালকে থেকে শুরু করবো মেন্টর, কিন্তু এটা নিয়ে আগামীকাল থেকে অ্যাড শুরু করবেন, ডেলিভারি তো করেন নাই? না না। আচ্ছা, এই চিন্তা এখন করেন না দয়া করে। আগে দয়া করে অ্যাড রান করেন, সেল করেন। সেল করার পরে প্র্যাকটিক্যালি যে প্রবলেম হবে, সেই প্রবলেমের ভিত্তিতে আমরা কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি এটা অ্যাডভান্স ছাড়াই আমি এটা চিন্তা ভাবনা করব? আগে শুরুটা শুরু করেন না, ডেলিভারি শুরু করেন না, দেখি না কি প্রবলেম হয়। ঠিক আছে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। জি, ওকে। সো মোটামুটি আমির হামজা আর কিছু বলবা? শেষ। জি মেন্টর, সরি, আমার ওই স্ক্রিনটা একটু দেখতে চাইছিলেন ম্যাডাম। জি জি, একটু কাইন্ডলি যদি পারমিশন দেন। জি, শেয়ার করব মেন্টর। জি করো। জি জি জি। জি মেন্টর দেখা যাচ্ছে? জি মেন্টর, আমার হলো এটা হলো আমার ল্যান্ডিং পেজে আছে। জি, এখানে মেন্টর 2টা অ্যাড সেট আছে। যদি আমি এটাতে ঢুকি, এখানে আমার মেন্টর 3টা 4টা আছে। জি, আমি অ্যাডসেটগুলো দেখি।
অ্যাড সেট ও আচ্ছা। আমি এটা কি অ্যাড রান করছি, উপরে যাই তো। মেন্টর এটা আমি ল্যান্ডিং পেজে দিছি, এটা হলো হাউস ওয়াইফ হলো আমার সেলে দিছিলাম মেন্টর। উপরে যেতে উপরে, একদম উপরে পার্সেস, রাইট? ওকে, নিচে যান। জি মেন্টর। আচ্ছা, এখানে আপনি ডাইরেক্ট আপনার সেটে অডিয়েন্স সাইজ কত দেখি? শো এস্টিমেট অডিয়েন্স সাইজে ক্লিক করতে হবে। ওকে, ঠিক আছে, ওপরে যান। আপনার প্রোডাক্ট কি? হোমমেড সেরেলাক মেন্টর। কাদের জন্য? এটা বেবিদের জন্য, 6 মাস থেকে 10 বছর বেবিদের। টার্গেট অডিয়েন্স কারা? এখানে আমার টার্গেট অডিয়েন্স তাদের মা বাবা। এখানে মা বাবাকে টার্গেট করছেন কই আপনি? আজকে হলো টার্গেট, এইটাতে টার্গেট করছি মেন্টর শুধু মাদেরকে নিয়ে যারা হাউস ওয়াইফ। কই সেটা কই? মানে মেন্টরে যে সবাইকে ওমেন দিছি এবং 25 মাদেরকে টার্গেট করছেন কই? তাদের এডুকেশন ধরে মেন্টর। আর মা কই? এডুকেশন তো বুঝলাম, মা কই? মা খুঁজতেছেন? আমি ক্লিয়ার না মেন্টর, কেউ কি মা খুঁজে পাচ্ছেন? আপনি মাদেরকে করছেন না, কেউ কি মাকে খুঁজে পাচ্ছেন এখানে? আমাকে একটু বলবেন। বিয়ে দিতে হবে, মোতালেব ভাই বলতেছে বিয়ে দিতে হবে। আচ্ছা, আরেকটা টার্গেট কিনে যান। আচ্ছা আচ্ছা, আমিও মা খুঁজে পাই না, উনিও মা খুঁজে পায় না, বলেন। আপনি কোন গ্রুপে আছেন? আমি রোজ গ্রুপে আছি মেন্টর। রোজ গ্রুপে অ্যাডমিন কে? আমাদের অ্যাডমিন মিয়াজির ভাই আছে। মিয়াজির ভাইকে বলছিলেন যে এটা আমি পাচ্ছি না? মেন্টর আমি না, মাকে খুঁজে পাচ্ছি না এইটা বলি নাই, বাট আমার এই অ্যাডটা পুরো জমে করে দিছিলাম, ভিডিও করে আমাদের গ্রুপে দিছিলাম। তো ভাইয়া বলছিলেন এটা ইউটিউবে আপলোড করে দিতে, বাট ইউটিউবে আপলোড করে দেওয়া হয়নি। ভাইয়া হয়তো জুমেটা দেখতে পাচ্ছিলেন না। আচ্ছা, ঠিক আছে, আগান দেখি এখানে কি করছেন। অ্যাড সেটে যান, অ্যাড সেট না, ক্যাম্পেইন অ্যাড সেটে, ওই সেকেন্ড অ্যাড সেটে। সেকেন্ড অ্যাড সেটে ক্লিক করেন। সেকেন্ড অ্যাড সেটে ক্লিক করেন, বাঁ সাইডে ঠিক তার নিচেটাতে ক্লিক করেন, তাহলেই হবে। হ্যাঁ, ওর নিচেটাতে ক্লিক, তার নিচেটাতে হ্যাঁ ক্লিক করেন। আচ্ছা, সরি। ঠিক আছে, এখন যান। এটাতে কি করছেন দেখি, নিচে যান। না, নিচে যান। এখানেও মা নাই, তাই না? উপরে যান, উপরে যান, উপরে যান, উপর দিকে যান। আরেকটু নিচে যান, আরো নিচে যান। আরেকটু নিচে যান। ওকে, আপনি সাজেশন অন করে রাখছেন, কিন্তু ডাইরেক্টলি
আপনি ইয়ে করেন নাই, রাইট? এটার ইয়ে কত দেখেন তো, অডিয়েন্স কত? এটাতে 1,83,000, ঠিক আছে, বাট আমি শুধু মা খুঁজে পাচ্ছি না, প্রবলেমটা এই জায়গায়, বুঝছেন? জি মেন্টর, খুব সুন্দর একটা ফাইন্ডিং হয়েছে, মাকে খুঁজে পাচ্ছেন। মা কেমনে খুঁজে পাওয়া যায়? মায়েরা কি বিবাহিত হয় নাকি অবিবাহিত হয়? মেরিট। আমি এটা দিছি জি মেন্টর, ব্যক্তি তো আমি সব ইয়ে করছি। তাই ওই এটা কোথায়? সরি মেন্টর, এটাতে তো মেরিট দেওয়া হয় নাই। আগেটাতে দিছি, ওটা তো দিইনি। ইটস মাই মিস্টেক। এই মিস্টেক কইরা যদি হোয়াটএভার, এটাও দেন নাই না। আচ্ছা মেন্টর, এটা অডিয়েন্স কম ছিল দেখা ডাইরেক্ট আবার আপনি কি করছেন, মানে আপনি ডাইরেক্ট, আমি জানি না যে আপনি ডাইরেক্ট কেন অ্যাড রান করছেন। অডিয়েন্স ক্রিয়েট করে অ্যাড রান করলে বেটার হতো। ঠিক আছে, ঠিক করেন মেন্টর। এইটাতে মানে মায়েদের তো মেরিট ইয়ে করা হয় নাই, কিন্তু এইটাতে একটু কাইন্ডলি যদি মেন্টর দেখতেন। এইটাতে করছেন দুইটা অ্যাড সেটের একটাতেও করেন নাই ভাই, একটাতেও করেন নাই। মানে আদার্স ওটা হলো মেন্টর কি বলে মেসেজ দিয়ে করছিলাম। সরি মেন্টর, একটু সময় নিয়ে নিচ্ছি। এখানেও মা নাই, টেনশন নিয়েন না। মানে মেরিট দিয়ে দিলে অনেক কাস্টমার এই মানে ন্যারো করে ফেলে, অনেক ইয়ে হয়ে যায়, ওই জন্য আর কি করা হয়েছিল না মেন্টর। সরি টু সে, মিস্টেক হয়ে গেছে। মিস্টেক ঠিক করেন আর মাস্টারমাইন্ড করেন ভাই, প্লিজ মাস্টারমাইন্ড করেন, মাস্টারমাইন্ড করেন, মাস্টারমাইন্ড করেন। মাস্টারমাইন্ড করলে এই জিনিসগুলো ভুল হবে না, আমি জানি। আপনারা মাস্টারমাইন্ড করতেছেন না, হ্যাঁ, আপনারা কিসের মানে জাদুর আশায় বসে আছেন সবাই, আমি জানি না। সবাই একটা ম্যাজিকের আশায় আছেন, মেন্টর একটা ম্যাজিক দিবে, সেই ম্যাজিক নিয়ে আমরা ঘরে ঘরে চলে যাব। দেয়ার আর নো ম্যাজিক হিয়ার, ইউ হ্যাভ টু টেস্ট 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 টেস্ট। আপনাদের যাদেরই রেজাল্ট হয় নাই, আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, জাস্ট শো মি ইউর স্কিন, আমি বলে দিতে পারবো কেন হচ্ছে না। জান এনিওয়ান যে আমি সব করছি কিন্তু আমার সেল হয় নাই, একজন দেখান আমাকে এখানে। যে কয়ভাবে টেস্ট করতে বলছি, যে কটা কন্টেন্ট টেস্ট করতে বলছি, কাস্টমার অডিয়েন্স করতে বলছি, কাস্টমার অডিয়েন্স আপনাদেরকে আমি এক্সক্লুড করতে বলছি, কাস্টমার অডিয়েন্সকে লুক লাইকে অ্যাড রান করতে বলছি, এবং রিটার্গেটেড কন্টেন্ট দিয়ে আমি অ্যাড রান করতে বলছি। এই কয়টা জিনিস বলছি আমি আপনাকে একদম ওপেনলি। এটা করার পরেও যদি আমাকে দেখাইতে পারেন যে ওকে আমি সব করছি, আমার সেল হয় নাই, ওয়ান যে কেউ আমাকে বলেন। এতগুলো অনুষ্ঠান করতেছেন, রাফসান সাহেব বলেন, হাত তুলছেন যেহেতু, হইতে পারে। না মেন্টর, আমি অনেক আগেই হাত তুলছিলাম। আমার সমস্যাটা আসলে এটা না, আমার সেল যাচ্ছে আলহামদুলিল্লাহ, কিন্তু প্রতিদিন সেল যাচ্ছে 40টা 50টারও বেশি যাচ্ছে, কিন্তু আমি এখন সময় ম্যানেজ করতে পারতেছি না। আমার সারা সময় ব্যস্ততায় কেটে যেতেছে। আমি হ্যাঁ রে, তো আরো টাকা পয়সা আমাকে দিবেন, তারপর আপনার সময় আমি ফেরত দিব। এখন সাস্টেইন করেন, টাকা পয়সা কামান, সময় কিভাবে তৈরি করতে হয় সেটা হলো স্কেল আপের ব্যাপার। স্কেল আপে গিয়ে শিখবেন হাউ টু ক্রিয়েট ইওর সময়, রাইট? টিমটা নিয়েও একটু ঝামেলা আছে, কারণ টিমগুলো সব রিমোট নিয়ে রাখছে। এগুলো সবগুলো স্কেল আপের থিম। আপনার যখন সেল ঠিক হয়ে যাবে তখন আপনাকে সিস্টেম রেডি করতে হবে। সিস্টেম রেডি করার জন্য আমরা স্কেল আপে ইনশাল্লাহ এগুলো নিয়ে কাজ করবো। হ্যাঁ,
বা জি হাই ভ্যালুতে কাজ করবো এগুলো নিয়ে। জি, জি থ্যাংক ইউ। মেন্টর, আরেকটা কথা হচ্ছে হাই ভ্যালুতে কি অ্যাপ্লাই বন্ধ আছে বা এখন অ্যাপ্লাই বন্ধ আছে, ইনশাল্লাহ এটা আমরা 1 থেকে 1.5 মাসে আপনারা যখন ম্যাচিউর হয়ে যাবেন তখন আমরা আবার আগাবো। আপাতত বন্ধ আছে কারণ ওটিএ নতুন ফর্মে আসবে, আচ্ছা দোয়া করেন খুব দ্রুত, তো সে পর্যন্ত আমরা বন্ধ রাখছি। তারপরে আপনারা যারা ভালো করতেছেন 3S থেকে আপনাদেরকে নিয়েই হয়তো বা খুব ভালো করে হাই ভ্যালু শুরু করবো ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বিভাবু আর কিছু বলবেন? হাত তুলে রাখছেন। জি মেন্টর, আমি আমার স্ক্রিনটা শেয়ার করতে চাই টার্গেটিং দেখানোর জন্য। আগে বলেন যে কি করছে সেটা বলেন, না আমি ভুল ধরতে পারবো কি পারবো না। মেন্টর এখন আমি তো বুঝতেছি না, আপনি তো আমি শেয়ার করি। এতগুলা স্ক্রিন দেখার পরেও যদি না বোঝেন তাহলে আর কি বলবো, করেন। মেন্টর আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি জি, এটা হচ্ছে আমার সমস্যা আগে বলেন, সমস্যা বলেন আবার। মেন্টর ওই যে আমি বললাম যে হচ্ছে ইয়ারা ব্লগাররা বেশি হচ্ছে কমেন্ট করতেছে, মানে কমেন্ট করতেছে মানে এমনি আর যে মানে কাস্টমারের যে মানে ব্লগাররা বেশি কমেন্ট করতেছে। আপনি বললেন যে টার্গেটিং ঠিক নাই, ওইটা আমি একটু দেখাতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 3টা অ্যাড রান করছি, আমি একটু দেখাবো। এটা তো কাজ করে নাই, এটা কাজ করে নাই, এটা যান দেখি একটা মতো যান, দেখি অ্যাড রান করছেন দেখি একটু। মেন্টর এটা ট্রাফিক অ্যাড রান করছি। ট্রাফিক, ওকে। কি কাজ করবে এটা, কি চাচ্ছিলেন আপনি কাজ করবে? মেন্টর আমি অডিয়েন্স পুলিং করতেছি, এটা হচ্ছে ভ্যালু কন্টেন্ট দিয়ে। ওকে যান, একটা অ্যাডসে যান না, 5টা দিকে কেন? যান। ওকে উপরে যান, উপরে যান, উপরে যান, উপরে উপরে উপরে। কাস্টমার অডিয়েন্স কি করছেন? মেন্টর এটা এক্সক্লুড করে দিছি, না ইনক্লুড বোঝেন অবস্থা। আচ্ছা আর নিচ দিকে যান, আরো নিচ দিকে যাবেন, সাহস আছে? আচ্ছা ওকে, নিজের অ্যাড দেখে নিজেই হাসেন, আমি কি করবো? আচ্ছা এস্টিমেট অডিয়েন্স কত হয়েছে? আপনি আবার অ্যাডভান্স ডিটেইলস টার্গেটিং হ্যাজ বিন অ্যাপ্লাইড, বুঝছেন কি করছেন? এটা কি আমি করছি মেন্টর? আমি তো নিজেও বুঝি না যে এটা কি হয়েছে। এইগুলা তো আমি টাচ করি না মেন্টর, কিন্তু আচ্ছা নিচে একদম নিচে যান, $10,1200। ওকে আরেকটা অ্যাডসে যান। এডুকেশনের মধ্যে আবার এমপ্লয়ি নিয়ে আসছেন কেন? এটা হচ্ছে মানে মিক্স হয়ে গেছে, পরে আমি মানে সাপোর্ট অ্যাডমিনের কাছ থেকে ভালো করে জানতে পারছি যে মানে এটা আলাদা আলাদা, একদম স্পেসিফিক ভাবে শুধু এডুকেশন দিলে এডুকেশন দিয়েই করতে হবে। আচ্ছা ঠিক আছে, উপরে যান। ওকে উপরে যান। এখানে এক্সক্লুড করেন না, ইনক্লুড করেন নাই, তাহলে পুলিং করতেছেন কি? এখানে এক্সক্লুড করা হয় নাই না। আরটাতে যান, অন্য অ্যাডসে যান।
এখানে মেন্টর এই দুইটাই কাজ করছে, মানে এই দুইটা থেকে অডিয়েন্স আসছে, আর বাদ বাকিগুলা থেকে অডিয়েন্স আসে নাই। যাক, ভুল করার পরেও যে অডিয়েন্স পাইছেন এটা শুকর আলহামদুলিল্লাহ বলেন না। স্যার সুফিয়ান বলছিলাম। জি বলুন স্যার, গতকালকে ওনার অ্যাকাউন্টটা আমি চেক করছিলাম, তো টার্গেটিং এ যে প্রবলেম এটা বলে দিছিলাম যে এগুলো ঠিক করতে হবে। ঠিক করে রান করেন, হয়ে যাবে, ঠিক করে রান করেন, হতাশার কিছুই নেই। আমি জানি আপনারা যারা ভুল করতেছেন তাদের রেজাল্ট উল্টা হচ্ছে, যারা ভালো করতেছে তাদের রেজাল্ট অলরেডি ভালো হয়ে গেছে। তাহলে এই যে ভুল আমি করতেছি, এটা শুধু আপুকে বলতেছি, আমি সবাইকে বলতেছি। আপু আমি অফ করে রাখলাম। আমি সবার উদ্দেশ্যে বলতেছি, প্রথম দেখেন, মাইন্ডসেট ইজ সুপার ইম্পর্টেন্ট। আমি যদি আমার কোনো কিছু কাজ না করে, ফার্স্ট আমার যেটা মাথায় আসে, আই ওয়াজ রং, আই অ্যাম রং, প্রথম থিম, যে আমি যে ভুল করতেছি এটা আমি শিওর। তাহলে আমাকে প্রথম যখন মাথায় আমি নিয়েই নিছি যে আমি ভুল করতেছি, তাহলে আমি তখন ভুল খুঁজতে থাকি। আমি অন্যের ভুল না, নিজের ভুল খুঁজতে থাকি। মেন্টর কি দিল, 3S কি হলো, অ্যাডমিনরা টাইম দিচ্ছে না, এই সেই, এগুলো হচ্ছে সব ওসিলা। এই ওসিলা কইরা আপনি কখনো নিজের ভুল শুধরাতে পারবেন না। নিজের ভুল শুধরানোর জন্য আপনি যেটা করছেন ওটাকে 10 বার রিভাইজ দিতে হবে। খেয়াল করেন, আপনারা যারা SSC HSC পরীক্ষা দিচ্ছেন, SSC পরীক্ষার সময় যখন বীজগণিতের ম্যাথগুলো করছি, আমরা একটা ম্যাথের একটা পয়েন্টে ভুল হওয়ার কারণে, একটা ম্যাথের অ্যান্সার না মেলার কারণে আমরা কয়েক শতবার ম্যাথটা করা লাগছে। তখন যদি এটা বুঝে থাকেন যে আমার ভুলের কারণে ম্যাথ মিলতেছে না, এখন কেন এটা বুঝে আসে না? রেজাল্ট মিলতেছে না, তার মানে দেয়ার আর সামথিং, সিম্পল কথা। আর এই জায়গায় আপনি ক্লিয়ার না হলে কখনোই ক্লিয়ার করতে পারবেন না। সো আমি কিন্তু কথাগুলা পুরোপুরি ক্লিয়ার করে এই জন্য বলি, একদম এক্স্যাক্টলি এই জন্য বলি যে আপনারা এটা যদি না বোঝেন তাহলে আসলে আমি কখনোই হেল্প করতে পারবো না। প্রথমে আগে আমার ভুলটা বের করা শিখতে হবে। আপনি আপনার ভুলটা বের করা শিখেন, সেল করার দরকার নেই। আপনি ভুল করতেছেন তো, না সেল হচ্ছে না, এটা কেন হচ্ছে না, এই ভুলটা বের করার মেইন উদ্দেশ্য হলো সাস্টেইন। এটা যেদিন বের করতে পারবেন, সমাধানও সেদিনই করতে পারবেন। ওটা আমার কাছে আসতে হবে না, কারো কাছে যেতে হবে না। আর যতদিন পর্যন্ত এটা ভুল করতে পারবেন না, ভুল করবেন না, ভুল করার মানে বের করার ইচ্ছা নাই, ততদিন পর্যন্ত আমি কেন, মহাগুরুর কাছে চলে যান, কিছুই হবে না। ওই একবার আমি বলে দেওয়ার পরে ঠিক করবেন, সেল হবে, আবার পড়ে যাবে, তখন আর তুলতে পারবেন না। এই মাইন্ডসেটটা আমরা সবাই নিজের মধ্যে রাখি। সবাই ফার্স্ট ভুল হলে আগে আমি নিজে খুঁজবো, না হলে আমি আমার মাস্টার মাইন্ডে আস্ক করবো, না হলে আমি আমার অ্যাডমিনকে আস্ক করবো, তারপরেও না হলে আমি ডাইরেক্টলি পুরা চিঠি লিখবেন আমার কাছে, এবং ওটা আমার কাছে আসবে যে মেন্টরের কাছে আমার একটা চিঠি আছে, এই যে লিখে দিলাম, মেন্টরকে পাঠিয়ে দেন, ওটা আমার কাছে আসবে। না আসলে পরে আমি আপনার সাথে কথা বলবো কেন আসলো না। এটা আপনি না মাস্টার মাইন্ড করতেছেন, না কাজ করতেছেন, না কিছু করতেছেন, কেমনে হবে এগুলো? আমি তো হেল্প করতে পারবো না, আমি হেল্প করতে চাই, অনেকের হেল্প হচ্ছে, তারা অলরেডি 30-40টা সেলসে চলে গেছে, আপনার হচ্ছে না কেন? কারণ আপনি এগুলোতে আটকায় আছেন। ভুল তো করছেন, ভুল করার পরে আবার মাথা গরম করতেছেন। ভুল করার পরে মানুষ ঠান্ডা হয়, কুল হয়, খোঁজার ট্রাই করে কি কি ভুল করছি। মেন্টালিটি হইতে হবে এরকম, একটা উদ্যোক্তার মেন্টালিটি হইতে হবে ক্রিস্টাল ক্লিয়ার যে আমি কোন জায়গায় ভুল করতেছি, কী করতেছি। না হলে অন্যের হেল্প নিতে হবে, যতক্ষণ পর্যন্ত আমি ওই ভুলটা খুঁজে পাই ততক্ষণ পর্যন্ত। তারপরে গিয়ে হয়তো আমি কি করব, আস্তে আস্তে আগাইতে পারবো। রাইট? আপনাদের বেশ কিছু প্রবলেম আছে যেটা আমার কাছে পাঠানো হয়েছে, আমি যদিও পড়ে লাভ নেই, আমি জানি যে এই প্রবলেমগুলো কেন হচ্ছে, আই নো ভেরি ওয়েল। ক্যামেরার সামনে প্রেজেন্টেশন করতে কনফিডেন্স পাচ্ছি না, ট্রাই করেন, কনফিডেন্স চলে আসবে, এরকম ব্যাপার না। কোন অ্যাডের জন্য কোন কন্টেন্ট দিব এটা বুঝতে পারতেছি না, না বোঝার কি আছে। আপনি কাস্টমার জার্নি অনুযায়ী, কাস্টমার স্টেজ অনুযায়ী অ্যাড রান করবেন। আপনার যে কাস্টমার, সেই কাস্টমার কি বলতেছে সেটা অনুযায়ী অ্যাড। এঙ্গেজমেন্ট অ্যাডে আমার ভিডিও কন্টেন্ট মানুষ দেখতেছে না, কাস্টমার অডিয়েন্স রেডি করার জন্য ভিডিও ভিউ অনেক কম হয়, আমার করণীয় কি? তাহলে ভিডিও কন্টেন্ট পাল্টান। কন্টেন্ট যেহেতু খারাপ এই জন্য মানুষ দেখতেছে না, সো ওয়ার্ক অন কন্টেন্ট। রাইট? তাহলে ঠিক হয়ে যাবে। 25%-এর পরে ভিডিও দেখে না, কন্টেন্টের কোথায় কাজ করে বুঝতেছি না, 25% পরে কাজ করেন। আপনার যে মিনিট, ওই মিনিটের 25% হিসাব করেন, দেখেন তারপরে মানুষ দেখতেছে না, মানে ওই জায়গাটায় খারাপ হচ্ছে। কন্টেন্টের জন্য লোক হায়ার করার প্রয়োজন, কিন্তু সঠিক মানুষের পৌঁছতে পারছে না, সঠিক মানুষ হায়ার করতে পারতেছি না। আমাদের ওটিএতে অনেকে আছে কন্টেন্টের জন্য হেল্প করে, রিচ আউট দেম, নেটওয়ার্ক করেন, পেয়ে যাবেন। ডিরেক্ট সেলসের জন্য কোন ধরনের কন্টেন্ট সেলস আসতে পারে?
ডিরেক্ট সেলসের জন্য কোন ধরনের কন্টেন্ট, সেলস কন্টেন্ট করেন, ইউজেস করেন, রিটার্গেটের যেগুলো আছে সেগুলো করেন। যদি ডিরেক্ট করেন তাহলে মার্কেটের আরেকটা প্রোডাক্ট কোনটা আছে ওটার সাথে আপনারটা কেন ভালো, কেন নিবে, এগুলো নিয়ে কথা বলেন, কাজ হয়ে যাবে। কন্টেন্টের সঠিক ভিজুয়াল দিতে পারি না, ভিজুয়াল দেওয়ার জন্য ভিডিওগুলো কোথায় পাবো? ওকে, যদি সঠিক ভিজুয়াল না দিতে পারেন তাহলে আপনি ভিজুয়াল দেওয়ার জন্য যদি আপনিও না পান, আমিও খুব বেশি জানি না, ইউটিউবে খোঁজাখুঁজি করেন, খুঁজে পাবেন, না হলে যারা প্রফেশনাল তাদের থেকে হেল্প নেন। এই ডিটেল টার্গেটিং করার সময় অডিয়েন্স সাইজ ন্যারো হয়ে যায়, অডিয়েন্স এস্টিমেট সাইজ গ্রিন নিয়ে আসতে পারি না। সবাই আনতে পারলে আপনিও পারবেন, বর্ডে নিয়ে আসা জরুরি। আমি জানি আপনি এখানে সেভাবে কাজ করেন নাই, এখন পর্যন্ত যতগুলো দেখলাম সবাই তো নিয়ে আসছে, আপনারাও আসবে, ট্রাই করতে হবে। টার্গেটিংয়ের ক্ষেত্রে ন্যারো ডাউন এবং অডিয়েন্সের সাইজ কতটুকু হলে ভালো এ ব্যাপারে আমি ক্লিয়ার না। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট কতটুকু, কারণ 10,000-ও সেল হবে, তো 10 লাখেও সেল হবে না। আপনার কাজ হলো সর্বোচ্চ চেষ্টা করা, দ্যাটস ইট। ডিরেক্ট সেলসের জন্য অ্যাডের স্ট্রাকচার কীরকম হবে? পার্সেন্ট অ্যাড হবে, স্ট্রাকচারে কী আছে? রিটার্গেট সেলসের জন্য অ্যাডের স্ট্রাকচার কীরকম হবে? আপনি পুলিং করে যে অডিয়েন্স বের করছেন সেই অডিয়েন্স থেকে রিটার্গেট অ্যাড রান করবেন, এবং রিটার্গেট কন্টেন্ট হবে হচ্ছিল রিটার্গেট, মানুষ যেটা নিয়ে কাজ করতেছে সেটা। পুলিংয়ের জন্য কয়টি ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাড কপি হবে, প্রতি ক্যাম্পেইনে কত বাজেট থাকবে, এইটা নিয়ে মনে হয় সুপির। এটা আমাকে কেন লিখছো এগুলো? এটা তোমার ক্লাসে বলো নাই? স্যার বলছি, তারপরে ওনারা এই কোয়েশ্চন গুলো দিয়েছে আমাদের। কেন দিছে এটা? আমার কথা এই কোশ্চেন কেন দিছেন আপনি? এটা ক্লাসে বলা হয়েছে, ক্লাসে ক্লিয়ারলি মিয়াজি ভাই দেখানোর কথা। যদি মহিউদ্দিন ভাই না দেখায় তাহলে বলেন আমাকে দেখাই নাই, এটা বলেন যে এটা আমি জানি না, হয় আমি ওই ক্লাস করছি কিন্তু এটা কেউ বলে নাই, এটা বলা হয়েছে। প্রতিটি অ্যাডসেটে কয়টা করে অ্যাড কপি দিব, এটাও একটা ফাজলামো কথা হয়েছে আমার সাথে ভাই, 100% এটা বলা হয়েছে আপনাদেরকে, সেলস ওয়ার্কশপেও আছে। 3S ফর্মুলা অনুযায়ী আমরা 3-4 জন অ্যাড রান করেছিলাম কিন্তু আসলে ফল পাইনি, তাই আপাতত আমরা অ্যাড বন্ধ রেখেছি। 3S ফর্মুলা অনুযায়ী আমরা 3-4 জন অ্যাড রান করেছিলাম, আবারও বলতেছি, আমি আপনাদেরকে একটু আগে ওপেন চ্যালেঞ্জ দিছি, রাইট? তাই তো, যে আমাকে একজন দেখান আপনি নিয়ম অনুযায়ী সব করছেন কিন্তু সেল পান নাই, একজন দেখান, কেউ হাত তোলেন নাই। ফলস কোশ্চেন। জামিনুর রহমান বলেন, আপনি সব করছেন তারপরেও আসে নাই? পুলিং এর জন্য অ্যাড রান করেছিলাম প্রথমে, ওয়ার্ক দিয়ে 3টা অ্যাড সেট আর এডুকেশন দিয়ে 3টা অ্যাড সেট। তো ওইটা আপনার সুফিয়ান ভাই আমি দেখিয়েছিলাম, তো বললো যে মোটামুটি টার্গেট ঠিক আছে, তারপরেও মানে পুলিং কেন হচ্ছে না এটা মানে আইডেন্টিফাই করা যায়। পুলিং হচ্ছে না আপনি কেমনে বুঝলেন? আপনার মেন্টর ওই যে হচ্ছে আর কি, ওই থ্রু প্লে হচ্ছে কিন্তু 75% বা 50% ভিডিও ভিউ মানে হচ্ছে না। তাইলে না হওয়ার রিজন কি? আপনার ভিডিও খারাপ, ভিডিও চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এটা আমরা গ্রুপে আলোচনা করেছি যে ভিডিও ভিডিও খারাপ, ভিডিও মানুষ নিচ্ছে না, তো ভিডিও চেঞ্জ করেন, হয়ে যাবে কাজ। আমি ক্লিয়ার? হ্যাঁ, এই জন্য আমি বলতেছি যে আমাকে ক্লিয়ার করেন যে আমি 3S ফর্মুলা অনুযায়ী, এই যে একটা কথা আপনি বলে দিচ্ছেন এখানে, 3S ফর্মুলা অনুযায়ী অ্যাড রান করছি, ফর্মুলাটা আমাকে দেখাইতে হবে। আপনি মনে করতেছেন আপনি 3S এর ফর্মুলা অ্যাড রান করছেন, কিন্তু আমাকে দেখাইতে সাহস পাচ্ছেন না, দ্বিতীয়বার এই কথাগুলো আর বলবেন না, ক্লিয়ারলি বলতেছি। পরবর্তীতে লুজার হবেন, লাস্টে গিয়ে সাস্টেনের পরে যে বলবেন আমি মেন্টরের সমস্ত কথা শুনছি কিন্তু আমার অ্যাড রান হয় না। 3S পুরোটাই ভোগাজ একটা প্রোগ্রাম। আগে নিজেরা ভোগাজ বলা শিখেন যে আমি আজ পর্যন্ত ঠিকভাবে কাজ করতে পারি নাই, দ্যাটস ইম্পর্টেন্ট। এটা বলতে লজ্জা লাগে, খালি দোষ লাইফটা সারা জীবন তো মানুষের দোষ দিয়ে গেলেন, নিজের দোষ দেওয়ার ট্রাই করেন যে আমি ট্রাই করি নাই। লাইফে বড় হইতে গেলে আগে নিজের ভুল দেখতে হবে, মানে খালি হচ্ছে না, অ্যাডমিনের সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা, নিজে কি করতেছেন? নিজেরা মাস্টার মাইন্ড করেন নাই কেন? কথাগুলো খুবই হার্ড, ইউ হ্যাভ টু লার্ন ইট। এইভাবেই শিখতে হয়, কাজ আগে নিজেকে করতে হবে। 3S ফর্মুলা লেখার সাহস পেয়েছেন কোত্থেকে আপনি? এখানে আগে এটা ক্লিয়ার করেন যে আমি আগে সব ক্লিয়ার বুঝি, তারপরে এটা লিখি। আমি আমাকে তো এখন পর্যন্ত এতজন দেখালেন, একজনও তো দেখাতে পারলেন না, আর কারোর সমস্যা হচ্ছে না দেখানোরটা। ক্যাম্পেইন বাজেট জেনারেল লুক লাইক রিটার্গেট কেমন হওয়া দরকার? এই ক্যাম্পেইন বাজেটে খুবই ইজি, শুরুটা করেন $5 দিয়ে, $6 দিয়ে, আস্তে আস্তে বাড়ান, কোনো সমস্যা নেই।
প্রতিটি অ্যাডসেটে কয়টা করে অ্যাড কপি দিব, যতগুলো ইচ্ছা দেন আপনি, 5-10টা দেন, কোনো সমস্যা নেই। নতুন পিক্সেলের তো ডাটা কম, এখন কি এঙ্গেজমেন্ট চালাবো না সেলস অ্যাড চালাবো? নতুন পিক্সেলের ডাটা কম হলে আগে ডাটা বাড়ান, তারপরে রান করেন। আমার সমস্যা হলো আমার প্রোডাক্ট সম্পর্কে মোটামুটি কাস্টমার জানে, আমি কিছু এঙ্গেজমেন্ট করে মেসেজ লাইক পেয়ে বুঝেছি, সেক্ষেত্রে আমি সেলস অ্যাড দিয়ে শুরু করতে পারি কিনা। যদি আপনার মনে হয় পিপল নোন, অবশ্যই শুরু করতে পারেন। অডিয়েন্স সাইজ অনুযায়ী কত ডলার করলে অ্যাড রান করবো এবং কত দিনের জন্য করবো সময় ক্লিয়ার না। অডিয়েন্স সাইজ অনুযায়ী কত ডলারে অ্যাড রান করবো, বললাম তো $5 থেকে শুরু করেন, যতদিন পর্যন্ত আপনি স্যাটিসফাইড হন। সিম্পল। কাস্টম অডিয়েন্স, আমার কাস্টম অডিয়েন্স ডাটা দেখায় না, আমার কতগুলো ডাটা আছে সেজন্য রিটার্গেট করতে সমস্যা নয়। ডাটা না দেখালেও মাঝে মাঝে ল্যান্ডিং পেজ ভিউ দেখায় না, বাট আপনার যখন মনে হবে যে 1000 পেজ ভিউ হয়ে গেছে, আপনি তো দেখবেন এটা পেজ ভিউ, তারপরে আপনি অ্যাড রান করে দেবেন। আমি যখন রিটার্গেট করি সেখানে কয়টা অডিয়েন্স দেওয়া যায়, রিটার্গেটে তো যতগুলো কাস্টমার আছেন সবই দিবেন, কোনো সমস্যা নেই। আমার একটি সমস্যা হচ্ছে অ্যাড রান করার ক্ষেত্রে কাস্টমার 1000 নিচে কাটতে পারি না। 1000 নিচে থাকলে ল্যান্ডিং পেজ ভিউ 2000-এর বেশি ভিউ হয়েছিল, তারপরও কাস্টম অডিয়েন্স সেট করার পরে 1000 নিচে দেখাচ্ছে। আপনি যেদিন থেকে কাস্টম অডিয়েন্স সেট করছেন সেদিন থেকে 1000 ভিউ হইতে হবে, আগে হইলে লাভ নেই। আর পোস্ট এঙ্গেজমেন্ট, ভিডিও ভিউ, মেসেঞ্জার ক্যাম্পেইন, ল্যান্ডিং পেজ ভিউ, সেলস পেজ, অ্যাড রান টার্গেট করেছি, বর্তমান শুধু রিটার্গেট চলছে। মেসেজ এসেছিল কীভাবে ডিভাইসটা ব্যবহার করতে হয়, তার ভিডিও চাইলে আমি ইউজেস ভিডিও করে দিই, কিন্তু সেই সেল একটাও হয় নাই। মার্কেট ফিট কিনা সন্দেহ, অথবা দাম বেশি হওয়ার কারণে অনলাইন থেকে কিনবে কিনা সমস্যা হতে পারে। যদি আপনার মনে হয় যে না এটা মার্কেট ফিট না, কাস্টমার বুঝতেছে না, দেন ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য প্রোডাক্ট। পোস্ট এঙ্গেজমেন্ট, ভিডিও ভিউ, ডাইরেক্ট সেল, রিটার্গেট, একদিন পর অর্ডার আসে, ফেক অর্ডার, বাজেট $6, নিয়মিত ডলার আসতেছে না, অর্থাৎ একটা আসছে তাও ফেক অর্ডার। সমস্যা নাই, আপনি একটা অর্ডারে $77 কেন খরচ করছেন? আমার কথা এইটা, কেন খরচ করছেন? আপনি তো টেস্ট করছেন কতগুলো, আমার দেখতে হবে, রাইট? আমাকে যারা ইনবক্সে মেসেজ অধিকাংশ প্রায় জানার পরে কোনো রিপ্লাই দিচ্ছে না, সেলসের সমস্যা। ল্যান্ডিং পেজ ভিউ হচ্ছে কিন্তু সেল হচ্ছে না, রাইট? ল্যান্ডিং পেজ ভিউয়ের সাথে সেলসের কোনো সম্পর্ক নাই। সেলস অ্যাড দিলেই কেবল সেল হওয়ার সম্ভাবনা আছে যদি রাইট টার্গেটিং থাকে। ফেক অর্ডার আসলে করণীয় কি? বিডি ফানেল যদি ইউজ করেন তাহলে ফেক অর্ডারের সার্ভিস আছে, ওটা নিয়ে নেবেন, তাহলে ফেক অর্ডার অনেক কমে যাবে। টিম হায়ারিং এবং ফায়ারিংয়ের প্রসেস কি, এটা নিয়ে ইনশাল্লাহ পরবর্তী আলোচনা করব। তো অতএব আমি আপনাদেরকে যেটা বলি, প্রথম যেটা, ইউ গাইজ আর মিসিং আউট দ্য মাস্টার মাইন্ড। আমি গত দিনও আপনাকে মানে এতবার বলছি যে মাস্টার মাইন্ড এমন একটা জিনিস, নিজেদের গ্রুপের মধ্যে আমি সবচেয়ে বেশি পারি এই ভাবটা না নিয়ে, আমি সবচেয়ে কম পারি এই ভাবটা নিয়ে মাস্টার মাইন্ড করেন, কাজে লাগবে। সবাই খুব ক্লিয়ারলি করেন। আমি যেটা করতেছি সবাইকে দেখে করছি, সবাই অ্যাপ্রুভ করছে, তারপরে অ্যাড রান করেন। অ্যাড রানের প্রসেস, প্রথমে আমি এঙ্গেজমেন্ট, ভিডিও ভিউ বা ল্যান্ডিং পেজ ভিউ দিয়ে কিছু অডিয়েন্স নিয়ে সেটাকে লুকেলাইক করে আরও অডিয়েন্স নিয়ে তারপরে আমি রিটার্গেট করব। কন্টেন্টের অনেকগুলো ফর্মুলা দেওয়া আছে, 1টা 2টা 3টা কন্টেন্টের যে অনেকগুলো ফর্মুলা দেওয়া আছে, আমাকে একটু চ্যাটিংয়ে লেখেন তো কী কী ফর্মুলা আপনারা জানেন। যেমন ধরেন হচ্ছিল টেস্টিমোনিয়াল, প্রোডাক্ট রিভিউ, ইউজেস, এরকম কার কার মাথায় কী কী আছে চ্যাটিংয়ে লেখেন তো। কতগুলো কন্টেন্টের ফ্রেমওয়ার্ক আপনার জানা আছে দেখি, আমি শুনতে চাই, লেখেন। আর যারা জানেন না টুকে নেন, তারপরেও যদি বলেন জানি না তাহলে সমস্যায় পড়বেন। যার যেটা মনে আছে লিখতে থাকেন। ট্রাস্ট ইস্যুতে আমি হ্যাঁ বলতে পারি, কোনো সমস্যা নেই। হোয়াই নট, 5 থিং, স্পেশাল গিফট হইতে পারে, ইটস গুড। আর প্রবলেম, হোয়াই নট, নিড, ওই যে অলরেডি কতগুলো চলে আসছে দেখেন, রাইট? সোশ্যাল সার্ভে, বেনিফিটস, ইনসাইট, অ্যাঙ্গেল ইউজেস, ইনসাইট পাস, আইডিয়া ট্রাস্ট, পেইন স্টোরি সলিউশন, হোয়াই ইনসাইট, এমটিএনইউটি, ইউজেস। এই কিওয়ার্ডগুলো লেখেন, সবাই লেখেন। তো কিওয়ার্ডগুলো লেখেন, আপনার লাইফে কন্টেন্টের আর প্রবলেম হবে না। এখানে 20-30টা কন্টেন্ট অলরেডি পেয়ে যাবেন। ডিফারেন্সিয়েশন, রিভিউ, পেইন সলিউশন, আনবক্সিং, কতগুলো কন্টেন্ট। আপনি কয়টা করছেন? 5-6টা। তো আমাকে যা আসে, আপনি কেন 10টা করেন নাই, কেন 15টা করেন নাই? তো এই যে ব্যাপারগুলা,
এখানে কিন্তু সবাই সবাইকে হেল্প করার জন্য সবাই আছে, কিন্তু আপনারা হেল্প নিতে জানেন না। তো আমি বলবো দেখেন, সময় এখনও যায় নাই, রাইট? হতাশার কিছুই নাই, আমরা ভুল করব, এটাই স্বাভাবিক। শুরু করতেছি, ভুল করবো, এটাই স্বাভাবিক। ভুলগুলা ধরে ওইটাকে ক্লিয়ার করার দায়িত্ব হচ্ছিল আমাদের। আপনারা যারা ভুল করতেছেন আমি হ্যাপি, কোনো সমস্যা নাই, কিন্তু ভুলটা কেন করতেছি এইটা ধরা শেখেন। যে যত ভুল করবেন সে তত উপরে উঠবেন, ইফ ওই ভুলটা আমি ধরতেছি এবং ওই ভুল ধরে আমি কাজ করতেছি। যদি এটা হয় তখনই কেবল পসিবল, এর আগে পসিবল না, রাইট? তো এই জন্য আমি বলতেছি যে মাস্ট বি, আপনারা ভুল করেন, আমি এতে হ্যাপি, যত ভুল করবেন তত লার্নিং হবে, কিন্তু ভুলটা ধরা শেখেন। এখানে ঘাড়তানি করা যাবে না যে আমি যেটা বুঝি সেটাই, তাহলে রিস্ক আপনার, আমাদের না। ইটস ইম্পর্টেন্ট, রাইট? তো এই জায়গায় আমি চাই আপনারা সবাই আবার একটু নতুন উদ্যমে একদম নিজের ভুল নিজে ধরা ট্রাই করেন। আমার রেজাল্ট আসে নাই তার মানে কোথাও তো ভুল করছি। আগেকার রেজাল্ট, আগেকার কথাগুলো বোঝেন, টার্গেটিং কী টার্গেটিং হবে, করতে হবে, কোন এভরিথিং বুঝে ওই অ্যাঙ্গেলে কাজ করেন, ইনশাল্লাহ কাজ করবে, রাইট? সো আমি এটুকু বলতে চাই যে প্রবলেম আসলে কিছুই না, প্রবলেম হলো আমাকে ঠিক করতে হবে। বুঝতে পারছি আমি? কিছু তো সেল হচ্ছে, কিছু তো ভালো করতেছে, তাহলে এই যে আমি পারতেছি না, তাহলে আমাকে চেঞ্জ করতে হবে আগে। আমাকে সবাইকে বলতে হবে আমি পারতেছি না, আমাকে হেল্প করেন, তারপর সবাই দেখেন হেল্প করবেন। দ্যাটস দ্য ইম্পর্টেন্ট। আর কন্টেন্টের টপিকগুলো লিখে রাখেন যাতে আপনি কখনো ভুলে না যান, রাইট? থ্যাংক ইউ। আমি নেক্সট ক্লাসের আগেই অ্যাডমিনদের সাথে আমি মিটিংয়ে বসবো। নেক্সট ক্লাসের আগে আমি সবার থেকে শুনতে চাই যে আমি সব কিছু ক্লিয়ার করে আমার সেল কমপ্লিট, এটা জানতে চাই। আই ডোন্ট নো, আগামী 3-4 দিনের মধ্যে সেল আসতেই হবে, সেল না আসার কোনো অপশনই নাই। মানে এটা একদম আজম করে ফেলাম। আমি যখন 2025 সালে ধরছি সেল আসতেই হবে এবং আমি সেল ক্লিয়ার করেই ছাড়বো, দ্যাটস দ্য চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা যখন নিতে পারবেন নিজের ভিতর থেকে অটোমেটিক্যালি একটা ভালো ভাইব আসবে। হতাশ হওয়ার তো কোনো অপশন নাই, এতগুলা মানুষ এত ভালো করতেছে, আপনি কেন হতাশ হবেন? 6টাই প্রবলেম হয়, রাইট অ্যাভাটার, রাইট টার্গেটিং, রাইট অফার, রাইট কন্টেন্ট, ল্যান্ডিং এরিয়া, সেলস। এই 6টা প্রবলেমের কোন প্রবলেমে আমি আসি, ফাইন্ড আউট দ্যাট, দেন ওই প্রবলেমটা সলভ করেন, শেষ হয়ে গেল। হোপফুলি আপনারা যারা আছেন সবাই ক্লিয়ার করতে পারবেন এবং সবাই ওকে করতে পারবেন, রাইট? বাজেটিং এর সাথে টার্গেট করার জন্য ভাই অপটিমাইজ করতে হবে। কি করতে হবে? যে অ্যাডগুলো ভালো চলতেছে সেগুলো রাখতে হবে, যেগুলো ভালো চলতেছে না সেগুলো কিল করতে হবে। এইভাবে অপটিমাইজ করতে 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 দেখবেন উইনিং অ্যাডে আপনার বাজেট থেকেও কমে সেল আসতেছে। তাহলে আমি টেস্ট করবো অনেকগুলা, তারপরে যেটা কাজ করবে না অপটিমাইজ, অপটিমাইজ, বন্ধ 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 বন্ধ, এভাবে করতে করতে দেখবেন শুধু যেটা কাজ করতেছে সেটা যদি আপনি রেখে দেন, বাদ বাকিগুলো বন্ধ করে দেন, অটোমেটিক্যালি কাজ হয়ে যাবে। থ্যাংক ইউ। আমি মনে করি যে আপনারা সবাই উইনার, সবাই এখানে উইনার হবেন, লুজার কেউ হবেন না, নিজেকেও লুজার দিবেন না, রাইট? এই প্রোগ্রামটা আপনাদের ডেডিকেটেড, অ্যাডমিনরা এত হেল্প করতেছে, এত কষ্ট করতেছে, সারাদিন কাজ করতেছে, তারপরেও যদি আপনি হেল্প না নিতে পারেন এটা দুঃখজনক, খুবই দুঃখজনক, রাইট? আমি চাই না যে কেউ এখান থেকে এরকম হোক। আই ওয়ান্ট এভরিওয়ান, রাইট, টু ডু ইট। যারা ভালো করতেছে তাদেরও দায়িত্ব অন্যদের হেল্প করা, রাইট? আর যদি হেল্প করতে চাই, হেল্প নেওয়া শেখেন, দেখবেন অনেক ভালো হবে ইনশাল্লাহ। আমি দোয়া করি সবাই ভালো করবে, সাপোর্টেও আমি কথা বলবো, প্রয়োজনে আরও কী করা যায় সব করবো, বাট আপনাদের এঙ্গেজমেন্ট সুপার হাই চাই। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।